মুসলমান যে মাসটাকে প্রত্যাশা করে এবং প্রত্যাশাটা এরকম থাকে যে এই টাইমটা আরো লম্বা হইতো, কিন্তু আমাদের কিছু ব্যবসায়ী ভোক্তাদেরকে অনুরোধ করব, আমার মতো ভোক্তা যারা, চলুন যে জিনিসটার দাম বেড়ে যায় ওইটাকে প্রত্যাখ্যান করতে শিখি। ব্যাপকভাবে মনে করা হয় যে আমাদের পরিবারের যারা নারী সদস্য তাদের রমজান মাসে কাজই তো জোহরের একটু পর থেকে ইফতারের আয়োজনে লেগে যাওয়া। নারীদের ইবাদতের দিকগুলো নিয়ে কথা আলোচনাটা কম হয়, অথচ সালফে সালিহিনদের মধ্যে দেখা যায় ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত করতে থাকা, জিকিরে মগ্ন থাকা, দোয়া করতে থাকা। মানে পরিবারের পুরুষ সদস্যরা এই সহযোগিতাটা তাদেরকে করে। বিবি সাহেবা যিনি থাকবেন উনি কিভাবে আমলগুলো করবেন, আয়োজনগত দিক, এবাদতগত দিক, সবগুলো দিকের ক্ষেত্রে আগে থেকে একটু মশওয়ারা করা, নিজে নিজে একা না করা, পরিবারের কর্তা হিসাবে নারী সদস্যদেরকে জিজ্ঞাসা করা যে এটা কেমনে হইলে তোমাদের সুবিধা। আমার পরিবারে যদি এমন থাকে যে ছেলে মেয়ের কোরআন শরীফ তেলাওয়াতটা সহি করা হয়নি, তাহলে রোজার আগে থেকেই চেষ্টা শুরু করে দেওয়া। কারো প্রোগ্রাম থাকে যে রমজানের শেষ দিকে আমি সুন্নতে ইতিকাফ করব, তাহলে এখন থেকে রমজানের আগে থেকে ঈদ কেন্দ্রিক কাজগুলো কিভাবে 15 রোজার পর সেরে ফেলা যায়। যাদেরকে দান করতেও শিখাইতে হবে, দানের আদবটাও শিখাইতে হবে। অনেক সময় নগদ টাকা যে দিবে যেন অনেক বড় উস্তাজকে সে একটা হাদিয়া পেশ করতেছে, কথা কাটাকাটির পর্যায়ে চলে যায়। থেমে আল্লাহর রাস্তে ভাই রোজার মাস তো খেয়াল ছিল না, মাফ করে দিয়ে পরিবারের সঙ্গে যাপন করার সময়টা এমনিতেও দায়িত্বের অংশ, ওইটার একটা সওয়াব তো অবশ্যই আছে, কোনো দিনই কাজ না হইলেও সওয়াব আছে। তো রাষ্ট্রের সবচেয়ে বড় মানবিক দিক বা পদক্ষেপ কয়েকটা হতে পারে। কত পার্সেন্ট মানুষ তারা যাদের জন্য সব হোটেল খোলা রাখতে হবে, তো তার ধূমপান বা সিগারেট এটা আরেকজনকে দেখায় দেখায় রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে কেন রমজান মাসে? রমজান মাসে অন্তত আমরা বলবো যে আপনার এই জায়গাটা একটু সংযমের পরিচয় দেন। শ্রমিক চিন্তা করবে আমার কি দেওয়া উচিত, মালিক চিন্তা করবে আমার তাকে কি দেওয়া উচিত। এই জায়গাটায় সর্বোচ্চ আন্তরিকতা থাকে, তাহলে অনেকগুলি সুরত হইতে পারে। কাজের টাইম কমিয়ে দেওয়া, কাজ কমিয়ে দেওয়া, অথবা টাইমও একটু বাড়ায় দেন, কাজও একটু আস্তে আস্তে করতে বলেন, পয়সাও বাড়ায় দেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এই জাতীয় আলোচনা যদি আপনি আরও চান, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। হারামেন টিভির উদ্যোগে রিথিং পডকাস্ট একটি নন প্রফিটেবল প্রচেষ্টা। আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুমন ভাই, আল্লাহ ভালো রেখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে সময় বের করে আমাদেরকে সময় দিচ্ছেন। জাযাকাল্লাহ। জাযাকুমুল্লাহ ওয়া ইয়াকুম, জাযাকুমুল্লাহু খাইরান। শুরুতে আপনার থেকে জানতে চাবো, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, এখানে আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত রমজান উপলক্ষে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানুল মুবারক আসলে বছরের মাস হিসেবে পুরো একটি মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে মর্যাদাপূর্ণ, রহমত বরকতময় একটি মাস। মুসলমানদের জিন্দেগিতে এই মাসটি ইবাদতের বসন্ত হিসেবে আখ্যায়িত। আল্লাহ তাআলা ঠিক এই মাসের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে কালামে পাকে ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, অর্থাৎ এই মাসের বৈশিষ্ট্য ও মর্যাদা এবং তার ফজিলত উপস্থাপন করার প্রথম বাক্যটাই এটা যে কোরআনের অবতরণের মাস এই মাস। রমজান মাসব্যাপী সিয়াম সাধনা, যেটা ইসলামের ইমানের পরে মৌলিক যে 4টি স্তম্ভ মুসলমানদের দ্বীনের, ইসলামের, তার অন্যতম হচ্ছে মাসব্যাপী রমজানের রোজা রাখা, রমজান মাসব্যাপী সিয়াম সাধনা পালন করা, রোজা রাখা। তো এই মাসও এই মাস। আবার একই সঙ্গে এই মাস ক্ষমার মাস, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া, আল্লাহর নৈকট্য লাভ করা, অল্প সওয়াব করে নেক কাজ করে অনেক বেশি ফজিলতের অধিকারী হওয়া, আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের অধিকারী হওয়া, এই সুসংবাদগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে দান করেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো গুরুত্ব দিতেনই, সাহাবায়ে কেরামের মধ্যেও রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণের কথা এবং একটা আগমনী বার্তা ঘোষণা করতে থাকা হাদিসে বর্ণনা পাওয়া যায়। সাহাবায়ে কেরামের জিন্দেগিতেও এটার জন্য প্রস্তুতির পাওয়া যায় এবং উম্মতের যারা সালফে সালেহিন, আকাবির, একদম সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজকে পর্যন্ত 1400 বছর পর্যন্ত উম্মতের যারা ধর্মীয়ভাবে বরেণ্য ব্যক্তি, আলেম, সাধক, তাদের জিন্দেগিতে রমজান একটা আলাদা সময়কাল, যেটার জন্য আগে থেকে প্রস্তুতি রুটিন সাজানো, এটা দেখা গেছে। তো ব্যক্তিগত ক্ষেত্রে প্রত্যেক মুসলমান
রমজান মাসে কিভাবে সে একটা মাস কাটাবে। যিনি খুব আমলদার মুসলমান, দেখেন রোজা সুন্দর করে রাখা তার জন্য এবং রোজার মাসটাকে সুন্দর করে কাটানো অনেক ক্ষেত্রে আলাদা প্রস্তুতির দরকার হয় না। যিনি পাক্কা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করেন, ঘরের মহিলারা যারা একদম সময় মতো নামাজ পড়েন, তেলাওয়াতের অভ্যাস আগে থেকে আছে, কোরআনে কারীমের সঙ্গে একটা সম্পর্ক আছে, গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখার একটা অভ্যাস আছে এবং দিনই অন্যান্য ইবাদতের সঙ্গে নিজেকে নিমগ্ন রাখা, এটা মুসলমানদের জিন্দিগির সৌন্দর্যমণ্ডিত বৈশিষ্ট্য, 12 মাসেরই বৈশিষ্ট্য। যারা এটার উপরে পুরোপুরি আমলে থাকেন 12 মাস, তাদের জন্য রমজান মাসটা আরেকটু মজা নিয়ে আসে, স্বাদ নিয়ে আসে। তাদের জন্য খুব বেশি প্রস্তুতির কিছু থাকে না। আর বেশিরভাগ মানুষেরই অনেক রকমের ত্রুটি বিচ্যুতির হাল চলে আসে, বিশেষ করে এই যুগে এসে। এই জন্যে যারা আমলওয়ালা মুসলমান এবং যাদের আমলের কিছু গাফলতি আছে, ত্রুটি আছে, সব শ্রেণীর মানুষ রমজান মাসের গুরুত্বকে মাথায় রেখে পূর্ণ মনোযোগী যদি হয় শাবান মাসে, আজকে আপনার সঙ্গে কথা বলতেছি শাবান মাসের মাঝামাঝি সময় এখনো আসে নাই, আমরা রমজানের প্রস্তুতি নিয়ে এই কথা বলছি, আপনিও সেই আঙ্গিকে প্রশ্ন করেছেন। এখন থেকে রুটিন সাজানো, প্রত্যেকেরই পেশাগত কর্মগত কিছু রুটিন থাকে। রমজানে যেহেতু সাহরির ব্যাপার থাকে, সারাদিন না খাওয়ার ব্যাপার থাকে এবং আলাদা কিছু ইবাদত করার একটা মৌসুমেই রমজান মাস, আবার ইফতারের একটা টাইম থাকে। নামাজগুলো পুরুষেরা একদম জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করাটা, এটা অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রাধান্যপ্রাপ্ত একটা বিষয় এই মাসে। এবং তারাবি আছে আবার এশার পরে, ইফতারের পরে একটা ক্লান্তি থাকে মানুষের, আবার সাহারির সময় জাগ্রত হওয়ার ব্যাপার আছে এবং সম্ভব হলে তাহাজ্জুদের নামাজ পড়া। এই যে দিন রাতের ইবাদতের এবং খাদ্য, নামাজ, তেলাওয়াত করা বিভিন্ন সময়। যারা হাফেজ সাহেব তাদের জন্য তেলাওয়াত অনেক আসান, যারা হাফেজ নন তাদেরও এখন হাতে হাতে কোরআনে কারীমের জিলদ অথবা ডিভাইসে এটার থাকে, কপি থাকে, নিয়ে পড়ার আগ্রহ থাকলে, অভ্যস্ততা থাকলে এটা হয়। রুটিনটা সাজানো একটা অনেক বড় ব্যাপার হয়, যে আমি আমার দোকানে অথবা আমার অফিসে এই টাইমে যাব, জোহর আসর অমুক জায়গায় পড়বো, মাগরিব যদি বাসায় ইফতার করি তাহলে এইভাবে, আর তারাবির খতম শেষ করা অথবা নিয়মিত তারাবি পড়া, এশা থেকে আমি কোন জায়গায় কিভাবে কাটাবো, আমার যানজটে জায়গাটা বিশৃঙ্খলার শিকার হইতে পারি কিনা, প্ল্যানের বিকল্প প্ল্যান কি হতে পারে, এই জিনিসগুলো এখন থেকে সাজিয়ে রাখা এবং 1 মাসকে 29 দিন ধরে সতর্কতার জন্য কোরআনে কারীমের খতম আমি প্রতিদিন কতটুকু করে পড়লে দিতে পারবো, রমজানে আর কি কি ইবাদত করতে পারি, কোন টাইমগুলোতে আমি একটু দোয়া করার চেষ্টা করি, দিনে রাতে, এটা ব্যক্তিগত প্রয়াস হতে পারে, একটা প্রস্তুতি। রুটিনটা এখনই সাজানোর চেষ্টা করতে থাকা এবং এই রুটিনের সঙ্গে প্রত্যেকটা মানুষ তো আসলে খুব স্বাধীন না, প্রত্যেকটা মানুষ আরেকজন মানুষের সাথে এঙ্গেজড। অফিসের যিনি বস হন বা কর্মকর্তা কর্মচারী হন, তাকে তো তার অফিসের সঙ্গে মিলিয়ে টাইমটাকে ঠিক করতে হবে। এই জন্য রুটিনের বাস্তবতাটাকে মিলিয়ে কাজ করা যায়। হ্যাঁ, আমি তো এইভাবে চিন্তা করছি, এটা আসলে আমি এইভাবে পারবো। আর পরিবারের সদস্যদের সঙ্গেও মিলিয়েও প্রস্তুতিটাকে আরো সুন্দর করা। আমার ফ্যামিলিতে যদি 5 জন মেম্বার থাকে ধরুন, তো বিবি সাহেবা যিনি থাকবেন উনি কিভাবে আমলগুলো করবেন, ঘরের কাজগুলোতে উনি অনেক সময় সহযোগিতা করেন, উনি আয়োজনগুলো করেন, ওনাকে একটু আরাম দিয়ে কিভাবে করা যায় আর কোন টাইমে কোন কাজগুলো করলে ওনার জন্য সহজও হয়, আবার ওনার রমজান কেন্দ্রিক ইবাদতের আমলগুলো সুন্দর করে উনি করতে পারেন, ওনার উপর যেন নির্যাতন না হয়ে যায়। আর পরিবারের ছেলে মেয়ে সদস্য থাকে, তারাও যেন এই রমজান মাসে শুধু রোজা রাখা না, তাদের ইবাদতের রমজানের সঙ্গে যুক্ত হওয়ার যে ব্যাপারগুলো থাকে। শুধু সাহারির সময় একসাথে উঠলাম, ইফতারের সময় একসঙ্গে কাটাইলাম, এটাও একটা মহান ব্যাপার। পরিবারে একসঙ্গে রোজা রেখে সাহারি ইফতার করা, সাহারি ইফতার আলাদা ফজিলতের ব্যাপার, আলাদা সোয়াবের ব্যাপার আছে, এইসব ঠিক আছে, কিন্তু এর সঙ্গে যে এটা খেয়াল করা যে তারাও যেন কিছু ইবাদত করতে পারে। যে আমার পরিবারে যদি এমন থাকে যে ছেলে মেয়ের কোরআন শরীফ তেলাওয়াতটা সহি করা হয় নাই, তাহলে রোজার আগে থেকেই চেষ্টা শুরু করে দেওয়া এবং কিছু দিনী মাসাইলের কিতাব পড়া, পুরুষদের নেক্সট সোহবতে যাওয়ার কোনো ব্যবস্থা থাকলে এই চেষ্টাটা করা, এটার প্ল্যান এখন থেকে করা। অনেকে রমজানের শেষে এতেকাফে বসার একটা সিদ্ধান্ত একদম শেষ দিকে নিতে গিয়ে অনেক সময় হয় না, কারণ আগে থেকে গোছানো থাকে না। এটাও যদি কারো প্রোগ্রাম থাকে যে রমজানের শেষ দিকে আমি সুন্নতে এতেকাফ করব, তাহলে এখন থেকে রমজানের আগে থেকে ঈদ কেন্দ্রিক কাজগুলো কিভাবে 15 রোজার পর সেরে ফেলা যায় এবং পরিবারকে এমন একটা গুছিয়ে দিয়ে রাখা যায় যে আমি যে পাশের মহল্লার মসজিদে যাব বা 10 কিলোমিটার দূরে যাব বা একজন বুজুর্গের সঙ্গে আমি ঈদের দিন সকাল পর্যন্ত বা চাঁদ ওঠা পর্যন্ত কাটাবো 10 দিন, বাসায় যেন কোনো ব্যাঘাত না ঘটে। এটার জন্য সম্ভাব্য রুটিনটাকে আমি আগেই সাজিয়ে ফেলা, এটার সময় এখন। এই জন্য আমরা ইবাদত আমলের দিকগুলোকে সামনে নিয়ে এবং রমজানের মৌলিক করণীয়গুলো যেরকম রোজা রাখা, সাহরি, ইফতার, তারাবি, ওয়াক্ত মতো নামাজ, আর এর সঙ্গে
আল্লাহর কাছে ইস্তেগফার, সারাটা দিন কিভাবে কাটানো, ইস্তেগফার, কালিমা শরীফ, কালিমায়ে সোম, দুরুদ শরীফ, এই চলতে ফিরতে আনুষ্ঠানিক ভঙ্গির দরকার বা আনুষ্ঠানিক সময় আলাদা করার দরকার নাই। আমি চলতে ফিরতে আমার একটা তাসবিহ হাতে থাকা, জিকিরগুলো করতে থাকা, কোনোভাবে আমলের সাথে যুক্ত থাকা, আমলের সঙ্গে থাকা, জি। এইটার একটা এখন থেকে পরিবারেও এটার আলোচনা করতে থাকা। বাসায় অনেক বাসায় তাবলিগের পদ্ধতিতে তালিমের সিলসিলা জারি থাকে, অনেক বাসায় এটা থাকে না। কিন্তু আমি আপনার সঙ্গে কথা বলছি আব্দুস সবুর সুমন ভাই, খুব গত কয়েকদিনে কয়েক জায়গায় আমার ঘরোয়া পর্যায়ে, কোনো আনুষ্ঠানিকতা না, জি। রিমাইন্ড দিতে হয়েছে, মনে করিয়ে দিতে হয়েছে যে রমজান আসতেছে, রমজান আসতেছে। আমারও এটা শুনতে হয়েছে, এটা এত ভালো লাগছে, আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিয়ের খবরের মতো, যে একটা আনন্দদায়ক ঘটনা ঘটতেছে। আসলে এই এই চর্চাটা দরকার, যে কাপড় চোপড় ধোয়া থাকলে ধুয়ে ফেলেন, জায়নামাজগুলো পরিষ্কার, মানে এমনিতে নিয়মিত মুসল্লি যারা তাদের তো জায়নামাজ সবসময় পাক রাখবেন। ঘরের কোনো অংশে, যে অংশটায় বসে নামাজ পড়া, নফল নামাজ, ইবাদাত, নারীরা এগুলি একটু ঠিক করতে থাকেন, রুটিনটা ঠিক করতে থাকেন। কোরআন শরীফ কে কতটুকু পড়বেন, রমজানে এই কাজগুলো এইভাবে করা। রমজানে দান খয়রাত একটা অনেক বড় সওয়াবের কাজ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দান করতেন রমজান মাসে। তো এখন যদি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কোনো পরিবারে চিন্তা করে যে রমজানে কিছু ইফতার, কিছু দান খয়রাত আমরা করব, যে এখন থেকেই ফান্ড একটা বাটিতে, একটা জায়গায়, একটা বাক্সে, একটা জায়গায় চলেন জমা করতে থাকি, এটা আমরা রমজানে একটু একটু অসচ্ছল মুসলমানদেরকে সহযোগিতা করা। জি। তো এইটার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া যায়, ইবাদতের প্রস্তুতি, দান খয়রাতের প্রস্তুতি, নেক আমলের প্রস্তুতি, আর রমজানের মৌলিক ইবাদতগুলোর প্রস্তুতি। এটা যদি নিজে, পরিবারের ছোট সদস্যরা এবং পরিবারের নারী সদস্যরা সবাইকে মিলে কাজগুলো, যেরকম ক্যালেন্ডার সংগ্রহ, রমজানের ক্যালেন্ডার সংগ্রহ একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট কাজের। জি। ছোট ছোট জিনিস, পানির সংগ্রহটা কি রাখবেন, নারীদের সুবিধার জন্য গ্যাসের প্রবলেম হলে রান্না বাড়ার, এটার জন্য আপনি একটা বিকল্প চিন্তা করে রাখা, মানে আয়োজনগত দিক, এবাদতগত দিক, সবগুলো দিকের ক্ষেত্রে আগে থেকে একটু মশওয়ারা করা, নিজে নিজে একা না করা, পরিবারের কর্তা হিসাবে নারী সদস্যদেরকে জিজ্ঞাসা করা যে এটা কেমনে হইলে তোমাদের সুবিধা হয়, এটা কিভাবে হইলে এই কাজটা আমরা সুন্দর করে করতে পারি সবাই মিলে। অনেক সময় এই ক্যালেন্ডার যেরকম বলেছি, রমজানে অনেক বাসায় আপনি দেখবেন অ্যালার্ম ঘড়ির ব্যবস্থা থাকে, অথবা মোবাইলে অ্যালার্মের ব্যবস্থাটা শুরু হয়, সাহারির সময় কার মোবাইলটার অ্যালার্মটা ভালো কাজ করে, যেন আমার সাহারি ঝামেলায় না পড়ে, কোনো কাজের ব্যাঘাত সৃষ্টি না হয়। জি। আমরা এইভাবে একটা প্রস্তুতি নিতে পারি। আসলে আল্লাহ তাআলা যতটুকু মঞ্জুর করেন ততটুকু হবে, কিন্তু আমাদের প্রস্তুতি আগে থেকে শুরু হলে ফায়দা কি হবে? একে তো হইল রমজান মাসটা একটু সুন্দর কাটবে, প্ল্যান করা যে কোনো কাজ একটু সুন্দর কাটে। জি। আরেকটু হলো আল্লাহ তাআলা তো এখন থেকে সওয়াব দিতে থাকবে, যে বান্দা তো আমার রহমতের মাসটার জন্য তৈয়ার হচ্ছে, তো এবং মহব্বতের সাথে তৈয়ার হচ্ছে। 10 টাকা করে যদি জমা করে, যে এটা রমজানের খরচের জন্য বা সাদাকার জন্য, তারপরে রমজানের আয়োজনের জন্য আমাদের এই ঘরের এই অংশটা সাফ করে রাখা দরকার। রমজানের জন্য আমরা এই রুটিনটাকে এখন থেকে ঠিক করি, একটা ক্যালেন্ডার মহব্বত করে নিয়ে আসা, যে রমজানে আমাদের কাজে লাগবে এটা। এইভাবে যদি এখন থেকে ছোট ছোট বিষয় পরিবারের সব বাচ্চাদেরকে মনে করায় দেওয়া, যে আর 20 দিন পরে, আর 25 দিন পরে, বা আর 12 দিন পরে কিন্তু রমজান আসতেছে, সাহারি ইফতার আবার শুরু হচ্ছে, তোমরা প্রস্তুতি নাও, এটা করো, এটা কেমনে কি করবা, ঘুমাইতে ঘুমাইতে যেন সময় না কাটে, আড্ডাবাজি করে যেন সময় না কাটে। রমজানে এইবার একটা ভালো কিছু করতে হবে, কোরআন শরীফের তেলাওয়াত এক পারা ইয়াদ করতে হবে, অথবা এই তাফসির গুলো পড়তে হবে, প্রতিদিন এতটুক করে তেলাওয়াত করতে হবে। এখন থেকে টাইট মজবুত নিয়ত করো, তাসবিহ দুরূদ শরীফ এতবার করে দিনের বেলা পড়ার চেষ্টা করা, এতবার ইস্তেগফার পড়ার চেষ্টা করা, হাতে এই আমলগুলো রাখা। তুমি মনে করায় দিবা, আমরা ঘরে কেউ কারো আমল ছুটে গেলে অন্য আরেকজন মনে করিয়ে দিব। আর দিনে অন্তত 2 বার আমরা দোয়া করব পরিবারের সবাই মিলে, ইফতারের আগে, রাত্রে একবার, এরকম এই ধরনের মুজাকারা যদি চলতে থাকে, তাহলে ব্যক্তি, পরিবারের সদস্য এবং পারিবারিক আবহে রমজানের এই প্রস্তুতিটা, আপনার সঙ্গে কথা বলছি এখনো 20 দিনের উপরে বাকি আছে সময়, শাবান মাস রমজানের তৈরির মাস। আমরা প্রত্যেকের কাছে দরখাস্ত করতে পারি যে প্রত্যেকেই তাদের পরিবারে পরিবেশগতভাবে এবং আমলগতভাবে একটা তৈয়ারির পরিবেশ শুরু হোক। তাহলে ইনশাআল্লাহ রমজান যখন শুরু হয়ে যাবে, তখন অগোছালোভাবে থাকার চেয়ে একটু ভালো সময় আল্লাহ তাআলা
পছন্দ করবেন এমন আমল এবং এমন সময় রুটিনের মধ্যে কাটানোর একটা সুযোগ হয়ে যাবে বলে আমার কাছে মনে হয় ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, অনেক সুন্দর বিষয় আমরা জানলাম। আসলে এখন আমার জানার একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এটা তো আমাদের প্রস্তুতি, আমার নিজের প্রস্তুতি, পারিবারিক প্রস্তুতি। আর একটা বিষয় যেটা আমার জানার বিষয়, সেটা হচ্ছে আমরা দেখি যে রান্নাঘর, সংসার বা ইফতারির চাপ বা সেহেরি, এই ক্ষেত্রে আসলে আমাদের মা বোনরা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকেন। তো এক্ষেত্রে আসলে তাদের সহযোগিতা কিভাবে আমরা করতে পারি যাতে তারাও আমলের ক্ষেত্রে আরো এগিয়ে যেতে পারেন আসলে, বা একটু ফুরসত পান? এটা একটা সুন্দর প্রশ্ন, সুন্দর প্রসঙ্গ। অনেক সময় আমরা ওই দিকটা খেয়াল করি না। জি, আমরা বা আমাদের সমাজে ব্যাপকভাবে মনে করা হয় যে আমাদের পরিবারের যারা নারী সদস্য, তাদের রমজান মাসে কাজই তো জোহরের একটু পর থেকে ইফতারের আয়োজনে লেগে যাওয়া এবং জি, আমাদের জন্য নানা পদের ইফতার তৈরি করা, এবং নারী সদস্যরা এটাকে এই স্যাক্রিফাইস অথবা কোরবানিটা করে একটা আনন্দও পান। জি, ভালো ভালো যদি পরিবারে ইফতারের আয়োজন এরকম থাকে, এটা কিছুটা অসচেতনতার কারণেও ঘটে। কারণ নারীদের ইবাদতের দিকগুলো নিয়ে আলোচনাটা কম হয়, অথচ সালফে সালিহিনদের মধ্যে দেখা যায়, এমনকি গত 100-150 বছরের মধ্যে, গত 70-80 বছরের মধ্যে আমাদের বুজুর্গদের যে ইতিহাস, জি, নারী সদস্যদের মানে ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত করতে থাকা, জিকিরে মগ্ন থাকা, দোয়া করতে থাকা, মানে পরিবারের পুরুষ সদস্যরা এই সহযোগিতাটা তাদেরকে করেন। রান্না বাড়ায় থাকতে হবে এরকম বাধ্যবাধকতার মধ্যে রাখেন না, বা এতটা আরাম দেন তাদেরকে যে তারা এই আমলটা করতে পারেন, নারীরাও আমলটা করতে চান। তো দুইটা জিনিস এখানে আসলে খেয়াল করার, একটা হলো নারী সদস্যদেরকে উৎসাহিত করা আগে যেন তারা আমলটা করেন, জি, দ্বিতীয়ত তাদেরকে তাদের সাথে যোগাযোগের ভিত্তিতে কাজের মাত্রাটাকে একটু কমিয়ে দেওয়া, আর কখনো কখনো গুরুত্বপূর্ণ সময় সহযোগিতাও করা। অনেক সময় দেখবেন নারীরা মুড়িটা বানাচ্ছেন, তৈরি করছেন, সালাদের কাজটা করতে দেরি হবে তার, একজন যে পুরুষ এই কাজটা সহযোগিতা করতে পারেন উনি এটা করে দিলেন, বাজার থেকে এনে দিয়েছেন, এটা তো একটা খেদমত হয়েছেই। আরো এরকম ছোট ছোট অনেক কাজ করা যায়। অনেক পুরুষ আলহামদুলিল্লাহ আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে দেখেছি, আমি একটু আনাড়ি কিন্তু খেয়াল করে দেখেছি আনাড়িপনার মধ্যে এমন অনেক কাজ করা যায় যেটা আমরা খেয়াল করি না। যেমন মনে করেন পানিগুলি জগে ভরে, গ্লাসে ভরে দস্তরখানে পেশ করা, প্লেটগুলো ধুয়ে সুন্দর করে দেওয়া। মূল পরিবারের নারী সদস্য হয়তো রান্না বাড়ার প্রধান কাজটা করছেন, একটু পরে উনি বেড়ে বেড়ে দিবেন সবাইকে, কিন্তু প্লেটগুলো গুছানো, দস্তরখানটা বিছানো, 2টা জগ ভরে আনা এবং গ্লাসগুলো দেওয়া, এই কাজগুলো টুকরো টুকরো কাজ, এগুলো তো আমরা চামিচগুলো নিয়ে আসা, যেগুলোর জন্য একটু পর বারবার তাকে দৌড়াইতে হবে, আমরা একটু এগিয়ে দিয়ে রাখলাম এবং ইফতার বা সাহারি শেষ হওয়ার পরে কিছু কিছু ক্ষেত্রে একটু গুছিয়ে দিলাম। সিঙ্কে বেসিনে যে জিনিসগুলো নিতে হইলো যে এগুলো ধুইতে হবে, আচ্ছা ঠিক আছে আমরা একটু এগিয়ে দিই, যার যার প্লেটটা একটু ধুয়ে দেই, তারপরে দস্তরখানটা গোটায় নিয়ে রেখে আসি, ঘরটা একটু ময়লা হয়েছে, এটা কিছু সহযোগিতা আমরাও করি। আরেকটা হলো তাদেরকে আমলের সুযোগ দিই। অনেক সময় এমন অনেক কাজ চাপিয়ে যদি দেই, উনি হয়তো তেলাওয়াত করতেন আধা ঘন্টা বা 1 ঘন্টা, তার একটা আগ্রহ আছে, অথবা আগ্রহটা আমরা তৈরি করতেই দেই নাই। এই 2টা জায়গাতেই আমরা বলবো তার আগ্রহের ক্ষেত্রটাও তৈরি করা, তাকে তেলাওয়াত, জিকির আজকার করা। এমন অনেক নারী আছেন যে তেলাওয়াতটা ভালো করে শিখেন নাই, এইসব ক্ষেত্রে প্রথম পরামর্শ থাকবে আগে তেলাওয়াতটা সুন্দর করে শিখান, কোরআন শরীফ দেখে চমৎকার করে পড়তে পারে এবং কিছু জায়গায় মুখস্থ থাকে সূরা ফাতিহা সহ। দ্বিতীয়ত হলো যদি এটা হইতে একটু দেরিও হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির তো অনেকবার করা যায় সারাদিন। তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আলফাজ, এত মুবারক আলফাজ এবং কালিমাত, এগুলো এই জিকিরগুলো করা যায়। দুরূদ শরীফ পড়া যায়, ইস্তেগফার বারবার পড়া যায়, চোখের পানি ফেলে পড়া যায়, স্বাভাবিক অবস্থায় পড়া যায়, এগুলি নারী পুরুষ সবাই পড়া যায়। আমরা তাদেরকে স্কোপটা দিব, তালিমটা দিব, তারগিবটা দিব, সুযোগটা দিব, তাহলে তাদের ইবাদতের পরিমাণ বাড়বে। আমাদের অবস্থা যেন এমন না হয় যে মাসলার একটা সুযোগ তো আছে যে রমজানে যে যার খেদমত করুক সব তো পাবেই, আমরা যদি নারীদেরকে শুধু ওই মাসলাটাই বুঝাই যে আপনি যে ইফতারের ব্যবস্থা করতেছেন, সাহারির ব্যবস্থা করছেন, রমজানের সারাদিন পার হয়ে যাচ্ছে কিন্তু সওয়াব পাচ্ছেন, কারণ আমাদের জন্যই তো খাটতেছেন, আমরা তো এটা রোজার পিছনেই ব্যয় হচ্ছে সবকিছু। তো এটা ঠিক আছে, কিন্তু এটা তো একটা মাধ্যম হয়ে ইবাদত, ডাইরেক্ট আল্লাহর ইবাদতটা করার জন্য তো রমজান মাস, ওই সুযোগটা আমি বন্ধ করে দিচ্ছি কেন? মানে ওইটাও একটা নেক কাজ,
আমাদের সহযোগিতা উনি করছেন, কিন্তু ওনাকে আমরা ওইটার মধ্যে তৃপ্ত করে ফেলতেছি কেন বা আবদ্ধ করে ফেলছি কেন? আমরা আমাদের আচরণে, পদ্ধতিতে, কর্মপন্থায় নারীদেরকে তারাও যেন প্রচুর তেলাওয়াত করতে পারেন, তারাও যেন তাদের মন ভরে আল্লাহর কাছে চাইতে পারেন, কাঁদতে পারেন, ইস্তেগফার করতে পারেন, ব্যক্তি সত্তা হিসেবে সরাসরি আল্লাহর কাছে ইবাদত করা। তাদেরকে স্কোপগুলো আমাদের দিনে রাতে বিভিন্ন সময় দেওয়া দরকার, আর তাদের সাথে পরামর্শ করা দরকার। কোন কাজটা, কোন রান্নাটা হইলে, কোন কাজটা হইলে তাদের এখানে কষ্টটা কম হয়, সময়টা কম ব্যয় হয়। অনেক জিনিস আমরা বাইরে থেকে আনতে পারি, এমন অনেক ইফতার, অনেক কিছু। আবার অনেক সময় সতর্কতার দিকও থাকে, অনেক কিছু বহর আমরা একটু কমায়ও চলতে পারি অনেক সময়, যে ইবাদতটা হয়। আর অল্প কিছু সুস্বাদু জিনিসগুলো নারীরা তৈরি করতেও পছন্দ করেন। আমরা যদি তাদেরকে একটু সহযোগিতা ইবাদতের ক্ষেত্রে উৎসাহিত করি, তাহলে দুইটা জিনিস হবে। একটা হলো মাঝে মাঝে যে আনন্দদায়ক ভাবে ভালো ইফতারের তৈরি করবেন, এটা অনেক আনন্দের সাথে করবেন, যে স্বামী তো চাচ্ছে না, পরিবারের পুরুষ সদস্যরা আমাদেরকে ছাড় দিতে চাচ্ছে, তারপরেও আমরা করছি। একটা স্বতঃস্ফূর্ত আনন্দ তারও লাগবে, সওয়াবও পাবেন, আমরাও সওয়াব পাবো। আর দ্বিতীয় হইল ডাইরেক্ট নেক কাজ বা ইবাদতটা করার অংশটা বেড়ে যাবে তার। ইবাদতের তো দুইটা ধরন বা নেক কাজের, একটা হলো সরাসরি আল্লাহর ইবাদত করা, আরেকটা হলো আল্লাহ করতে বলেছেন ওইটা ডাইরেক্ট ইবাদত না, কিন্তু ভায়া হয়ে ইবাদত। যেরকম আপনি অন্য আরেকজন মানুষের সঙ্গে হেসে কথা বললেন, এটা সাদাকার সওয়াব। কিন্তু এটা যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আল্লাহ তাআলা এই নেক এটাকে পছন্দ করেন, এই জন্য এটা নেক কাজ। আরেকজনের আপনি একটা খেদমত করে দিলেন, এটা আল্লাহ পছন্দ করেন, এই জন্য এটা নেক কাজ। আরেকজনের দান খয়রাত করলেন, ওইটাও নেক কাজ। কিন্তু আরেকটা হলো আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহর কালামে পাক তেলাওয়াত করতেছেন, আল্লাহর জন্য সামনে 2 রাকাত নামাজ পড়তেছেন, এটা ডাইরেক্ট আল্লাহর জন্য ইবাদত। এই ডাইরেক্ট ইবাদতের পরিমাণ রমজানে বাড়ানো উচিত। অন্যগুলো থাকবে, কিন্তু ডাইরেক্ট ইবাদতের জন্যই রমজান মাস স্পেশালি। রোজাটা আল্লাহর জন্য, মানে নফল নামাজগুলো আল্লাহর জন্য, মুনাজাত হবে আল্লাহর কাছে, ইস্তেগফার হবে আল্লাহর কাছে, জিকির আজকার হবে আল্লাহর কাছে। তো ওই সরাসরি ইবাদত যেগুলো, এগুলোতে পুরুষ নারী সবার অংশগ্রহণ, বাচ্চাদেরও। তরুণ বাচ্চা বলতে ব্যাপকভাবে বাচ্চা বলি, বাচ্চা বলতে সব 5 বছরের নিচে না, আমরা আমাদের 15 বছর, 16 বছর, 17 বছরের সন্তানকেও তো বাচ্চাই বলি। তাদেরকেও যুক্ত রাখা মহাব্বতের সাথে ইবাদতের মধ্যে, তেলাওয়াত, তার তেলাওয়াতটা শোনা, নিজের তেলাওয়াতটা তাকে শোনানো, একটা সূরার তাফসীর তাকে জিজ্ঞাসা করা, যেন সে মুতালা করে আবার জানা। জিকিরের একটা ছোট্ট করে একটা লাইন বা একটা মার্ক দিয়ে দেওয়া, যে দেখি তো দুরূদ শরীফ পড়তে তোমার 100 বার দুরূদ শরীফ পড়তে কতক্ষণ লাগে। মানে আমি আসলে এটা বলতেছি না তুমি 100 বার দুরূদ শরীফ পড়ো, মানে এটা তার কাছে একটু করণীয় কাজ মনে হবে। আরেকটা হলো তোমার কতক্ষণ লাগে দেখি তো, হ্যাঁ, আগ্রহ উদ্দীপনা সৃষ্টি করা। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কতক্ষণে বলতে পারো, একটু শুদ্ধভাবে সুন্দর করে দেখো তো। মানে তাকে জিকিরের মধ্যে নিয়ে আসা, এই চেষ্টাগুলো করা। অনেক সময় পারিবারিক দোয়ার মধ্যে সন্তানকে দিয়ে দেওয়া, যে তুমি দোয়া করো, আমরা আমিন বলবো। তার বাবা মা, পরিবারের অন্য সদস্যরা তারা আমিন বলতে থাকবে, আর সে দোয়া করতে থাকবে। দোয়ায় দরকার হলে তাকে সহযোগিতা করব, যে এই কথাটা বলা, এই কথাটা বলা, তাহলে তার দোয়ার একটা তবিয়ত পয়দা হতে থাকে। আল্লাহ তাআলা রমজান মাসের জন্য আমাদেরকে তৈরি হওয়ার, পরিবারের নারী সদস্য, বাচ্চা সদস্য সবাইকে তৈরি করার তৌফিক দেন। আমরা জানি যে রমজানকে সহমর্মিতা, তারপরে দানের মাস বলা হয়। আমাদের সন্তানদেরকে কিভাবে আমরা সহমর্মিতা বা দানের শিক্ষাগুলো দিতে পারি, এই বিষয়টা যদি একটু বলতে না। জি, রমজান সম্পর্কে একটা হাদিসে বলাও আছে, শাহরুল মুয়াসাত, মানে সহানুভূতির মাস, বা আরেকজনের দুঃখকে উপলব্ধি করার মাস এটা। কারণ রমজান মাসে খাদ্য বন্ধ রাখতে হয়। ক্ষুধার্ত থাকার কি কষ্ট সব মুসলমান রমজান মাসে ব্যাপকভাবে বুঝে। 24 ঘন্টা তো অনেক সময়, এবং কখনো কখনো মৌসুমের কারণে এটা আরো বেড়েও যায়। শীতকালে একটু কমে, আধা ঘন্টা 1 ঘন্টা কমেও যায়। এভারেজ 24 ঘন্টা ধরা হয়, 12 ঘন্টা 13 ঘন্টা, 24 ঘন্টা আমি ভুল বলেছি, 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টাও হয় কোনো কোনো মৌসুমে। তো এইটা অনেক সময় ক্ষুধার্ত থাকার জন্য, এবং 1 মাস ক্ষুধার্ত থাকতে হয়। স্বাস্থ্যবিজ্ঞানীরাও বলেন, মনস্তত্ত্ববিদরাও বলেন, আবার যারা পুষ্টিবিদ তারাও বলেন যে 30 দিন বা 1 মাসের মতো সময় ধারাবাহিকভাবে কেউ যদি 12 ঘন্টার মতো সময় ক্ষুধার্ত থাকে, তাহলে তার শরীরে একটা ব্যাপক পরিবর্তন ঘটে, তার মনেও একটা পরিবর্তন ঘটে, যদি সে পরিবর্তনটাকে লালন করে আর কি। এবং
অনেক কিছু রিফর্ম করা, সংস্কার করা তার পক্ষে সহজ হয়ে যায়। তার নিজের জীবনের ক্ষেত্রে যদি 30 দিনের এই সার্কেলটাকে সে সফলভাবে উত্তরণ ঘটায়, এই 30 দিন না খেয়ে থাকার যে কষ্টটা, এটা বুঝার কারণে হাদিসে যে উৎসাহিত করা হয়েছে গরিব মানুষকে সহযোগিতা করার, এই বিষয়গুলো থাকে। যেরকম ইফতারে অপর মুসলমানকে ইফতার করাইতে সহযোগিতা করার হাদিসে আছে, এবং রমজানের শেষে সদকাতুল ফিতর আছে। রমজানের ক্ষেত্রে আরো বিভিন্ন রকমের দান খয়রাতের কথা হাদিসে পাওয়া যায়। দানের কথা স্বাভাবিকভাবেই পাওয়া যায়, যে আজওয়াদান নাস কানা আজওয়াদান নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি দানশীল হয়ে উঠতেন রমজান মাসে অন্য যে কোনো সময়ের চেয়ে। দানশীল তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ছিলেনই, রমজান মাসে দানের পরিমাণটা থাকতো অনেক বেশি। তো এটা নিজে কিছু করা, নিজেরা যার যার পারিবারিক অবস্থা অনুযায়ী খাদ্য, ইফতার, টাকা পয়সা, আর অনেক সময় বাচ্চা যদি বাচ্চা পর্যায়ের হয় তার হাত দিয়ে ওইটা দেওয়ানো, সে নিজে অভ্যাসটা করুক। তাকে 10 টাকা বা 50 টাকা দেওয়া হইলো তাকে, আর 50 টাকা দেওয়া হইলো, এই টাকাটা ছোট করে করে 10 টাকার ভাঙতি নোট দিলাম, এইটা বা 20 টাকা তুমি গরিব মানুষকে দিবা মহাব্বতের সাথে। এবং এটা দেখাইতে হবে বাচ্চাকে যে কোনো অসচ্ছল মুসলমানকে দান করতে গেলে খুব মহাব্বতের সাথে একরামের আচরণ করে এটা দিতে হয়। কোনো খাদ্য দিতে হইলে আচরণের মধ্যে যেন কোনো তাচ্ছিল্য না থাকে, এটা আরেকটা বিষয়। মানে বাচ্চাদেরকে দান করতেও শিখাইতে হবে, দানের আদবটাও শিখাইতে হবে। অনেক সময় নগদ টাকা যে দিবে খুব এমন ভাবে যেন অনেক বড় উস্তাজকে সে একটা হাদিয়া পেশ করতেছে, এটা দামি হাদিয়া পেশ করার মতো। তাহলে আন্দাজ এবং পদ্ধতিগুলো, আচরণের যে ধরন, আপনি দান করছেন একজন অসচ্ছল মুসলিম ভাইকে বা বাচ্চা করছে, কিন্তু এটার মধ্যে তার মুখে একটা হাসি থাকবে, একটা বিনয় থাকবে, এটা হলে সোয়াবটা পুরা পাবে, আর গোটা মুসলিম সমাজের চরিত্রটা সুন্দর হবে। আমাদের হয় কি, গরিব মানুষের প্রতি আমাদের দান খয়রাত হাদিয়াটার ধরনটাও একটু ঝামেলাপূর্ণ হয়ে যায়। দেওয়া তো হয় কিন্তু প্রকাশ ভঙ্গিটা সুন্দর হয় না, যেহেতু অভ্যস্ত মানুষ, তো গরিব মানুষ এটা আর কিছু মনে করেন না। কিন্তু আসলে তো যিনি দান করবেন তার আচরণ ভালো, এবং তার অ্যাপ্রোচটার মধ্যে একটা খুব মাধুর্য থাকলে, কোমলতা থাকলে, সম্মান শ্রদ্ধা, আপনি যদি এটা নিতেন আমি খুব খুশি হইতাম। এটা আপনি আপনাকে দিতে পেরে আমি খুব খুশি হচ্ছি, আপনি কি এটা একটু নিবেন, এটা আপনার জন্যে। মানে ওই মানুষটা মোহতাজ, তার দরকার আছে, কিন্তু আপনার দেওয়াটা যদি এমন হয় যে সে সম্মানিত বোধ করতে থাকে, এটার যেরকম আমাদের করা উচিত, এরকম আমাদের বাচ্চাদেরকেও এই আদাবগুলো, দান করার যে আদাবগুলো, এগুলো যদি আমরা এখন থেকে শিখাই, হয়তো প্রতিদিন করা এভাবে হবে না, কিন্তু শিখাইতে থাকলে তার কয়েকটা ফায়দা একসঙ্গে হবে। দান করার অভ্যাসগুলো গড়ে উঠবে, এবং যে কোনো কারণে আল্লাহ তাআলার তাকদীরের মুআমালার কারণে এখন কোনো ভাই কোনো বোন একটু অসচ্ছল, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই ভাইয়ের তুলনায় একটু সচ্ছল বানাইছেন। আমরাও তো আবার অনেক মানুষের কাছে অসচ্ছল, আবার কোনো মানে দুনিয়াতে তো এগুলোর কোনো স্টেশন অথবা নিশ্চয়তা নাই, কালকে তো আবার ওই ভাই আমার চেয়ে অনেক সচ্ছল হইতে পারেন যাকে আমি দান করছি। তো এটা তো একটা তাকদীরের মুআমালা, কিসমতের মুআমালা। এটাকে অনেক বড় অর্জন মনে করা, অনেক বড় বেটাগিরির কিছু মনে করা, এরকম নাই আসলে। এই জন্য বাচ্চার ভেতরেও এই স্বভাবটা দেওয়ার চেষ্টা করা, যেন দানটাও করতে শিখে, আবার সম্মানটাও করতে শিখে, সম্মান করে দান করতে শিখে। হ্যাঁ, অসচ্ছল মুসলিম ভাইকে লফজগুলোও সুন্দর হয়, এই গরিব মানুষ অথবা ওই লোক না, আমার একটু অসচ্ছল মুসলিম ভাই, একটু সুবিধা বঞ্চিত মুসলিম ভাই, এখন একটু মাজুরি আছে এমন মুসলিম ভাই। উলামায়ে কেরামের কাছে এইসব শব্দ শোনা যায়। আপনি দেখবেন রূঢ় সমাজের রূঢ় কঠিন একটু নগ্ন শব্দ তারা ব্যবহার করেন না, তারা শব্দটা খুব সফট করে ব্যবহার করেন। একজনের একটা আর্থিক অসচ্ছলতা আছে, তাকে যদি কিছু দেওয়ার কথা আলোচনা হয়, আপনি দেখবেন, খেয়াল করবেন, বড় বুজুর্গ উলামায়ে কেরাম এখনো আমাদের সমাজে এরকম হাজার হাজার আলেম আছেন, দেখবেন বলবে যে ওনার একটু মাজুরি আছে, ওনার হাতে এই খেদমতটা পৌঁছানোর চেষ্টা করেন। মানে তাদের সমাজে যদি আপনি কিছুদিন না চলেন, আপনি এই শব্দগুলোর যে কি অর্থ এটা বুঝতে কষ্ট হবে। মানে ওনার একটা আর্থিক তঙ্গি আছে, ওনার একটু তঙ্গি আছে, ওনার একটু মানে একটু অসচ্ছলতা আছে, একটু ওজোর যাচ্ছে, ওনার দিকে একটু খেয়াল করা দরকার, খেয়াল করা দরকার। ওনারা কিছু টাকা পয়সা দিয়ে আসেন, এইরকম শব্দ না, আসলে একটু খেয়াল করা দরকার। তো এইটা শব্দ যেমন
আচরণ সেরকম, বাচ্চাদের মধ্যেও এটা এইভাবে দেওয়ার চেষ্টা করা, তাহলে ইনশাল্লাহ ফায়দা হবে। আর ওই সওয়াবটাই আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন তার তার আচরণগত মান সুন্দর হওয়ার কারণে, নিয়তগত সুন্দর হওয়ার কারণে এটার মধ্যে তার বহুমুখী ফায়দা হইতে থাকবে ইনশাল্লাহ। রাগ, ঝগড়া এগুলো তো পারিবারিক জীবনে অনুষঙ্গই বলা যায় আর কি। রমজানে আসলে বিসর্জন কম হয়, একেবারে নাই হয়, এই জন্য আসলে কোনো প্রস্তুতি বা কোনো দিক নির্দেশনা আছে কিনা একটু যদি বলতেন। এটা তো আসলে খুব গুরুত্বপূর্ণ কথা। হাদিসে রাগারাগি করতে নিরুৎসাহিত করা হয়েছে, নিষেধ করা হয়েছে, নিরুৎসাহিত না, শব্দটা ভুল। গালাগালি, অশ্লীল কথা, রাগারাগি করা, ঝগড়া করা, এমনকি হাদিসে এই পর্যন্ত বলা হয়েছে যে রমজানে যদি কেউ অপর দিক থেকে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, তুমি নিবৃত্ত থাকার জন্য এবং তাকে করার জন্য বলবা যে আমি রোজাদার, তারে বইলা দেওয়া যে আমি পারতেছি না আপনার সাথে, এখন কথা বলতে পারবো না, ঝগড়ায় যুক্ত হইতে পারবো না, এটা বলা আছে। আপনি আসলে পারিবারিক প্রশ্নটা তুলছেন। বেশি ঝামেলা হয় মানুষের পারিবারিক জীবনেই 2-3টা কারণে হয়। একটা হলো পরিবারই তো মানুষের অবস্থানের প্রধান জায়গা। আরেকটা হলো পরিবারের জগৎটাকে মানুষ একটু বেলাতাকার লুফির জগৎ মনে করে। বেলাতাকার লুফি মানে ভনিতাহীন, মনে যেটা আসে বলে ফেলে। স্বামী স্ত্রীকে বলে, স্ত্রীরা সবসময় এতটা সুযোগ পায় না, আবার কোনো সময় স্ত্রীরাও বলেন। রমজানে হয় কি, ক্ষুধার্ত থাকে মানুষ, এবং এক একজনের স্বাস্থ্যের অবস্থা এক এক রকম থাকে। ক্ষুধা লাগলে এক একজনের দেমাগ অথবা কি বলবো এটাকে, স্বাভাবিক মানসিক অবস্থাটার ভিন্নতা তৈরি হয় বিভিন্ন জনের। কারো কারো হট হয়ে যায়, গরম হয়ে যায় ক্ষুধার সময়টা শুরু হওয়ার পরে। এটা রমজান মাসে 12টার পর থেকেই শুরু হয়ে যায় কিছুটা। ব্যক্তিগতভাবে আমার জন্য এই প্রশ্নটা খুব ইব্রতনাক, আমার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। যথেষ্ট বেগ পাইতে হয়, মাথা ঠান্ডা রাখা, কথাবার্তা সংযত রাখা, এটা পরিবারেও দরকার, বাইরেও দরকার। ক্ষুধা লাগার কারণে ডায়াবেটিস যাদের থাকে তাদের আরেকটু বেড়ে যায় সমস্যাটা। ছোট ছোট সমস্যা, রাগ উঠে যায়। আপনি একটা দোকানে জিনিস কিনতে গেছেন, একটু দেরি হচ্ছে, তারপরে এরকম অনেক ছোট, অথবা ওনার কাছে একটা কথা বলছেন, কথাটার যে উত্তরটা আশা করছেন এরকম না, একটু আরেক রকম হয়ে গেছে। আসলে হয় কি, উনিও তো ওই রকমই রোজা রাখছেন, উনিও হয়তো অসুস্থ। তো আমাদের ঘরে অন্য সদস্যদের সঙ্গে এবং মসজিদে যাওয়া, কর্মক্ষেত্র, সব জায়গায় রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সবসময় সচেতন থাকার চেষ্টা করা। আমিও রোজাদার, আমি যাদের সঙ্গে চলতেছি তারাও রোজাদার, এবং কখনো অসংযত ভাষা বা কথা আসতে চাইলে নিজেকে ওইখান থেকে নিবৃত্ত করা। এটার জন্যও এখন থেকে তৈরি হওয়া, বারবার বলা যে রোজার মাস আসতেছে, রোজার মাস আসতেছে, আমার ভাষা, আমার কথাবার্তা একটু রাগমুক্ত, আচরণ সুন্দর, মিষ্টি, বাসায়ও বারবার বলতে থাকা রোজার মাস কিন্তু আসতেছে। আর কিছু কিছু কর্মপন্থাও গ্রহণ করা। যে টাইমটা মেজাজ খুব গরম থাকে, অনেক সময় যে তেলাওয়াতে থাকবো ওই টাইমে, অথবা ঘুমিয়ে থাকবো, বিশ্রামের টাইমটা আমার ওই টাইমটা হবে। অনেকের ক্ষুধার কষ্ট বা যন্ত্রণাটা শুরু হয় জোহরের একটু পর থেকে। এটাও হয় আবার দেখবেন রমজান মাসের প্রথম 8-10 দিন পরে এটা আবার সয়ে যায়, পরে একটা রুটিন চলে আসে তো, এবং এটা জোহরের একটু আগে থেকে শুরু হয় 3টা-4টা পর্যন্ত, 4টার পরে আবার কেটে যায়। রোজার মাসের দিনের শেষাংশটায় আবার তেমন কোনো ঝামেলা থাকে না, শরীরটা শুয়ে যায়। আর রমজান 15 দিন পার হয়ে যাওয়ার পরে অন্যান্য জিনিসও একটু সহজ হয়ে যায়। শরীরের স্বাভাবিক রুটিন শরীর মনে হয় এটা নিয়ে নেয়। প্রথম দিককার 15 দিন বা এই টাইমটায় 11টা থেকে নিয়ে 3টা-4টা পর্যন্ত একটু বেশি সচেতন থাকা, নিজের পরিবারের সদস্যদের সাথে এবং কলিগদের সাথে রাস্তাঘাটে কেনাকাটার সময় বা যার সঙ্গে আমার কথা হবে, যেন রুক্ষ কথা না চলে আসে। অপর দিক থেকে আসলেও নিজেকে সংযত করা। এরপরেও যদি হয়ে যায়, কথা কাটাকাটির পর্যায়ে চলে যায়, থেমে একটু চিন্তা করা 1 সেকেন্ড, আমারটা বাড়াবাড়ি হয়ে গেল কিনা। বাড়াবাড়ি হয়ে গেলে আল্লাহর হস্তে ভাই রোজার মাস তো খেয়াল ছিল না, মাফ করে দিয়ে, নিজে একটা লফজ ব্যবহার করে তার কাছ থেকে মুআমালা সাফ করিয়ে নেওয়া, যেন জবানের একটা দায়ের মধ্যে না পড়ে যায়, জবানের অপব্যবহারের। রমজান মাসে আল্লাহর হস্তে মাফ করে দিয়ে, রমজান মাসে একটু কথাটা কঠোর হয়ে গেল, আমি আসলে বলতে চাই নাই, বলে তার কাছ থেকে সরে আসা। আর যদি এটা ওই সময় না হয়, মানুষটা এমন হয় যে মহল্লার মানুষ বা পরিবারের মানুষ, ইফতারের পরে দেখা হবে, রাতে দেখা হবে, কালকে দেখা হবে,
ঠান্ডা অবস্থায় তার কাছ থেকে আবার মুআমালা সাফ করে নেওয়া, এটার চেষ্টা করে। এটা যদি কয়েকবার করি না, তাহলে দিনের বেলায় আচরণটা ঠিক রাখা আবার একটা গরজ পয়দা হবে। কেন যে 2-3 বার তো মাফ চেয়ে ফেলেছি 2-4 জনের কাছে গত 2 দিনের মধ্যে, আর কত মাফ চাইবো? এখন নিজের একটু ঠিক করা দরকার। তো এইভাবে নিজেকে, নিজের সঙ্গে নিজের একটা লড়াই দরকার। তাহলে ইনশাল্লাহ প্রস্তুতিও দরকার। তাহলে ঘরে এবং ঘরের বাইরে আমার যে সারাউন্ড বা আমার চলাচলের যে জগৎ, এই জগতের মধ্যে ইনশাল্লাহ সমস্যাটা থেকে মুক্ত থাকার একটা সুযোগ ঘটবে। এতে রমজান উন্নত হয়, রোজা পূর্ণতা পায়, সিয়াম সাধনার ত্রুটি দূর প্রকাশ হয়। যদি অশ্লীলতার সাথে যুক্ত হয় মানুষ, তারপরে ঝগড়ায় লিপ্ত হয়, গিল্লা গিবত হয়, তাহলে এটা রোজা বিদীর্ণ হইতে থাকে। ঢালটা, রোজা নামক যে ঢাল, হেফাজতের যে বর্ম, এই বর্মটা বিদীর্ণ হইতে থাকে হাদিসের ভাষা অনুযায়ী। তো এটা সুন্দর হবে তখন ইনশাল্লাহ। রমজানে নর্মালি আমরা দেখি যে পারিবারিকভাবে সেহরি একসাথে করা, ইফতারি একসাথে করা একটা ট্র্যাডিশন বা ঐতিহ্য আমাদের দেশে। এখন পরিবারের সাথে সময় কাটানো, এই বিষয়টা কি আসলে ইবাদতের ভিতরে পড়ে কিনা? পরিবারের সাথে সময় কাটানোটা তা সাধারণভাবে পরিবারের হকের মধ্যে পড়ে। জি। এখন এটা একটা আপেক্ষিক প্রশ্ন আসলে, যে এমন অনেক দিনের কাজের মানুষ আছেন যারা পরিবারকে ওইভাবে এত শৌখিন সময় দিতে পারেন না। তার উম্মতকে সময় দিতে হয়, তার অনেক রকমের কাজ থাকে, রাষ্ট্রীয় জিম্মাদারি থাকে, অনেকে আরো অনেক ব্যস্ততা থাকে। কিছু দিনই ব্যস্ততা যাদের থাকে, তাদের তো দাওয়াতি ব্যস্ততা থাকে, মেহনতের ব্যস্ততা থাকে, এলমের ব্যস্ততা থাকে। এইসব কাজের ব্যস্ততা যাদের থাকে, তাদের তো পরিবারকে ব্যাপক সময় দেওয়ার সুযোগই থাকে না, এবং তাদের তো ওই কাজের ফজিলত পরিবারকে ব্যাপক সময় দেওয়ার চেয়ে বেশি। কিন্তু এখানে 2টা জিনিস আছে। একটা হলো একদম সময় না দেওয়ার চেয়ে দেওয়াটার গুরুত্ব অনেক পরিবারকে। দ্বিতীয় হলো, যদি এমন হয় যে পারিবারিক সময়টা ব্যয় করা অন্তত ভালো একটা সময়, কখনো ইফতার, বেশ কিছুদিন রাতের খাবারের সময়, আর দিনই রমজান উপযোগী দিনই তালিম, তারগিবের কথাগুলো হইতে থাকে, এবং পরিবারের বিভিন্ন সদস্যের খোঁজ খবর নেওয়া হইতে থাকে। তোমার এটা কতবার হইল, এটার কি হালত, কালকে তেলাওয়াত ঠিক মতো করতে পেরেছো কিনা, আচ্ছা আমাকে একটু শোনাও তো। তাহলে পরিবারের সঙ্গে যাপন করা সময়টা এমনিতেও দায়িত্বের অংশ, ওইটার একটা সওয়াব তো অবশ্যই আছে। কোনো দিনই কাজ না হইলেও সওয়াব আছে পরিবারে। এটা একটা ইবাদত এবং একটা নেক কাজ। আর এর সঙ্গে যদি একটু দিনই ফ্লেভার এবং দিনই নেক কাজের আরো তারগিব, তালিম যুক্ত হয়, এবং এটা একটা নেক পরিবেশের উপলক্ষ তৈরি হয় পরিবারের সুন্দর সময় কাটানোর দ্বারা, তাহলে এটা আরো দামি হয়। আর যিনি সামাজিক, রাষ্ট্রীয় বা বিভিন্ন দিনই কাজে ব্যস্ত, আরো বড় উঁচু বড় পরিসরে, তার এই জায়গাটা একটু সমন্বয় করতে হবে। তার হয়তো অন্য 10 জনের মতো পরিবারকে এতটা সময় দিতে পারবেন না উনি, কিন্তু উনিও দিবেন, উনিও পরিবারকে উপকৃত করার চেষ্টা করবেন, ছেড়ে দেবেন না একদম। এটা মনে করবেন না যে আমি, হ্যাঁ যদি এমন হয় যে পুরো রমজান মাসের জন্য একটা সফরে চলে গেছেন, দিনই সফরে, তাহলে মাযুর, উনি কিছু করার নাই, কিন্তু ওনার সময়টা পরিবারের কাছেই কাটে, কিন্তু অন্যান্য দিনই কাজে ব্যাপকভাবে কাটে। ওটা মকবুল কাজ যেগুলোতে কাটে। পরিবারকেও কিছু সময় দিবেন তখন, এবং একটু দিনই নজরদারি, খেয়াল করা, এটাও করবেন, ওইটাও করবেন, দুইটাই উপকারী হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের পারিপার্শ্বিকভাবে আশেপাশে আমাদের বিভিন্ন ভাইদেরকে বিভিন্ন বিষয় অভ্যস্ত বা অভ্যাসগতভাবে অনেক বিষয় দেখি, যেগুলো অনেক সময় দৃষ্টিকটু মনে হয়। রমজান মাসে এই জাতীয় অভ্যাস, মানে কি কি অভ্যাস, কি কি প্রসেসে আমরা আসলে পরিবর্তন করতে পারি, এইরকম কোনো দৃষ্টিভঙ্গি বা বিষয় আছে কিনা? জি, এটা তো আছেই। আসলে জিনিসটা তো নিজের থেকে শুরু হয়। যিনি নিজে দায়ী পর্যায়ে চলে যেতে পারেন, একটা মুসলেহ অবস্থায় চলে যেতে পারেন, অথবা মুঈন হইতে পারেন, অন্য অনেকের সহযোগী হইতে পারেন, যাদের সঙ্গে একটু দাওয়াতি সম্পর্ক আছে, দোস্তানা সম্পর্ক আছে। যেমন কখনোই কোরআন শরীফ তেলাওয়াত করে না একজন মানুষ, এটা ব্যাপকভাবে বদঅভ্যাস না, কিন্তু না করাটার উপরে মজবুতি আইসা যাওয়াটা একটা বদঅভ্যাস। তাকে রমজানে বলা যে আসেন কোরআন শরীফ তেলাওয়াতটা শিখেন, বসেন মসজিদে, চলেন একসাথে আমরা তেলাওয়াত করি, আপনার তেলাওয়াত তো সুন্দর হবে মনে হয়, একটু শুনি। অনেক বন্ধু বান্ধব বা পরিচিত এরিয়ার মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে মানুষ পাবেন যে মসজিদে আসে না। এটার অনেক অর্থ আছে। অনেকে আছে নামাজই ঠিক মতো পড়ে না, অনেকে আছে নামাজ আছে কিন্তু মসজিদে আসে না, তাকে একটু মসজিদমুখী করা। তারপরে অনেকের আছে খাদ্য পানীয় নানা ধরনের অভ্যাস থাকে, সমানে ধূমপান করতে থাকে। রমজান মাসে তো রোজাটা রাখলে তার সারাদিন ধূমপানটা করা হয় না, তাকে আর একটু তারগিবের মধ্যে রাখা, যেন বাকি যে রাতের যে জায়েজ সময়টা যখন খাওয়া যায়,
মানে খাওয়া যায়, মানে সাধারণ হালাল খাবার খাওয়া যায়, হারাম খাদ্য বা মাকরু জিনিস তো ভিন্ন জিনিস, সেটার তো যে মন্দত্ব থাকেই, কিন্তু রোজা ভাঙে না আর কি। তাকে আরেকটু উৎসাহিত করা যেন তার এটা থেকে সে মুক্ত হয়। এরকম আরো বিভিন্ন রকমের বদভ্যাস যেগুলো সংযমহীনতার কারণে মানুষের ভেতরে যুক্ত হয় স্বভাবে, চরিত্রে। যেহেতু রমজান একটা সংযমের মাস এবং একটা বাধ্যগতভাবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত ক্ষুধার্ত থাকতেই হয়, এটা একটা কষ্টকর পর্ব শারীরিকভাবে। এবং এমন কোনো মানুষ নাই সাধারণত যে এই ক্ষুধার কষ্টটা তার হয় না। সবাই কষ্টটা হয়, ক্ষুধা, পানীয় পান না করার, খাদ্য না খাওয়ার, কিন্তু সবাই আল্লাহকে খুশি করার জন্য করেন, তো এটা রূপান্তরিত হয়ে যায়। যে যত আল্লাহওয়ালা তার এটা আল্লাহর জন্য যে করছে এটার একটা আনন্দ তাকে মানে পার করতে থাকে। তো এর সঙ্গে সঙ্গে বদভ্যাসগুলো থেকেও মুক্ত হওয়ার একটা চেষ্টা যদি হইতে থাকে, তাহলে শোনায় সোহাগা হইল রমজান এসে যেগুলো একটু গুণামূলক বদভ্যাস, যেগুলো এমনিতেও বদভ্যাস। অনেকে একজন আছেন হয়তো দীর্ঘক্ষণ ঘুমান, বেকার সময় কাটান, দীর্ঘ সময় টেলিভিশনে বসে থাকেন, দীর্ঘ সময় ডিভাইসে ব্যয় করতে থাকেন। রমজান মাসে নামাজ, তেলাওয়াত, জিকির এগুলির মধ্যে যদি নিজেকে একটু ডাইভার্ট করা যায় নেক কাজগুলোর মধ্যে, তাহলে এই মন্দ কাজগুলো কমতে থাকবে। এটা পরিবারের সদস্য, বন্ধু বান্ধব, দোস্ত আহবাব, যেখানে একটু দাওয়াতি সম্পর্ক আছে বা ইসলাহি সম্পর্ক রাখা যায়, ওই জায়গাগুলোতে এই কাজটা করা যায়। এটা যেরকম অন্যের ক্ষেত্রে করা যায়, এরকম নিজেরও দুর্বলতা থাকলেও এই জায়গাগুলিতে নিজেরে ঠিক করা, এবং নিজের ক্ষেত্রেও একই ডোজ বা নুসখা প্রয়োগ করা যায়। যেই নেককার কোনো বন্ধু, নেককার কোনো বুজুর্গ, তার সোহবতে যাওয়া, যে পরিবেশটায় গেলে আমি এইভাবে চলতে পারবো না, গুনাহটা থেকে আমাকে বাধ্য হয়ে বেঁচে থাকতে হবে, ওরকম পরিবেশে বারবার নিজেকে নিয়ে যাওয়া, তাহলে নিজের ফায়দা হবে ইনশাআল্লাহ। আমরা তো ব্যক্তিগত, তারপর পারিবারিক এইসব বিষয়গুলো জানলাম। এখন রাষ্ট্রের বিষয়ে কিছু কথা জানি। রমজানকে সামনে রেখে রাষ্ট্রের সবচেয়ে বড় মানবিক দায়িত্ব কি হতে বলে বলা আপনি মনে করেন আর কি? রমজানের ক্ষেত্রে রমজানুল মুবারক যেহেতু একটা মুসলিম প্রধান দেশে, এর প্রেক্ষাপটে রমজানুল মুবারকের ক্ষেত্রে রাষ্ট্রের কি ভূমিকা হবে এই কথাটা আলোচনায় এসছে। তো আপনার প্রশ্ন, মুসলিম দেশগুলোতে যেখানে 85%-এর উপরে মুসলমান, সেই দেশের কালচার, জীবনযাপন, মুসলমানদের অবলম্বনে রমজান অনেক বড় একটা পরিবর্তন, সুন্দর পরিবর্তন, এবং অনেক বড় একটা আবহ নিয়ে আসে। তো রাষ্ট্রের সবচেয়ে বড় মানবিক দিক বা পদক্ষেপ কয়েকটা হতে পারে, কয়েক রকম হতে পারে। একটা হচ্ছে তাদের রমজান মাসটা শুরু হওয়ার আগে থেকে নিয়ে শেষ হওয়া পর্যন্ত যে মৌলিক নিড রাষ্ট্রের দৃষ্টিতে আছে, প্রয়োজন, ওইটাকে একটু সহজলভ্য করা। সেটা কিরকম? রাষ্ট্রে ব্যাপক ধরনের ভোগ্যপণ্য এবং দ্রব্যমূল্যের ক্ষেত্রে একটা নৈরাজ্য তৈরি করা হয়। এটা যদিও ব্যবসায়ীদের একটা সাবজেক্ট এবং এটা একটা ভিন্ন আলোচনা, কিন্তু এখানে রাষ্ট্রের একটা বড় ভূমিকা আছে এই জায়গাগুলিকে এনশিওর করার ক্ষেত্রে। আমরা বিগত সরকারের অনেক জটিলতার মধ্যে এই জায়গাতে কিছু অব্যবস্থাপনাও দেখেছি, আবার রমজানের মাসখানেক আগের থেকে নানান আওয়াজ করতেও দেখেছি, এটা আমরা আমদানি করাচ্ছি, ওইটা এই করছি, ওইটা ওই করছি। আবার রমজানে বাজারের একটা ব্যাপক উঠানামা হয়, অনেক সময় বাড়তি ভ্যাট আরোপ করার কারণেও কিছু জটিলতা হয়, যেটা বিগত ফ্যাসিস্টের আমলের শেষ 1-2 বছর খেজুরের উপরে বাড়তি শুল্ক আরোপের ঘটনার কারণে অনেক জটিলতা তৈরি হয়েছিল। এক মন্ত্রী তো ওই সময় বলেও ছিল যে মানুষ শুধু বিদেশি ফল কিনতে চায় কেন, সে বড়ই খাবে, এইটা খাবে, ওইটা খাবে। তো এইটা হলো রাষ্ট্রের একটা বড় দিক দেখার, ভোগ্যপণ্য, সেটা ইফতার, সাহারি, খাদ্য, খানা, চাল ডাল লবণ তেল এর মধ্যে অন্তর্ভুক্ত। রমজানের 15 দিন আগে থেকে নিয়ে ঈদ পর্যন্ত আসলে 12 মাসই কাজ, কিন্তু যেহেতু এই সময়টা অস্থির হয়ে যায়, নানান কারসাজি, পদ্ধতিগত ত্রুটি, আমদানি রপ্তানির ঘাটতি, ব্যবসায়ীদের কোনো উঁচু বা নিচু বড় শ্রেণীর কারসাজি অভিযোগ আছে আর কি, এইগুলোর কারণে কোটি কোটি মানুষ একটা ভোগান্তির মধ্যে পড়ে যায়, জিনিসগুলো ন্যায্য দামে কিনতে পারে না, কাঁচা বাজার সহ। রাষ্ট্রের প্রধান মানবিক এবং দায়িত্বগত পদক্ষেপ হবে, মানবিক পদক্ষেপে হবে এই জায়গাটা একটা ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় রাখা, একটা সহজ অবস্থা বজায় রাখা, যেন এই জায়গাটা জটিলতা তৈরি না হয়। 2 নম্বর দিক হলো রাষ্ট্র এখন সক্ষম হয়ে উঠছে, ভর্তুকি বলে রাষ্ট্রে, সামাজিক উদ্যোগ বলা হয়, সামাজিক
ব্যবস্থাপনাও বলা হয় এগুলোকে, যেগুলি একটু সেবামূলক প্রোগ্রাম। শীতে যেরকম রাষ্ট্রের দায়িত্ব পড়ে, বন্যার্ত মানুষের সময় যেরকম একটা দায়িত্ব পড়ে, রমজানেও ব্যাপকভাবে টিসিবির পণ্য বিক্রি করা বা অল্প মূল্যে, যেটা কিছু ভর্তুকি মূল্য অথবা নন প্রফিট মূল্যে খুব জটিল মানে জরুরি ভোগ্য পণ্যগুলো, চাল, ডাল, লবণ, তেল, পেঁয়াজ, মরিচ তো না, মরিচ একটা কাঁচা দ্রব্য যেগুলো গোডাউনজাত করা যায়, এমন জিনিস আমদানি শাবান মাসের, আমি যে টাইমে আপনার সঙ্গে কথা বলছি, আরো আগে উদ্যোগ নেওয়া হয়তো দরকার, অনেকে নিয়েছে ব্যবসায়ীরা। এখনো যদি রাষ্ট্র মনে করে যে এই জায়গাগুলোতে আমরা খেয়াল করব, তাহলে তারা রাষ্ট্রের যেই জায়গাগুলোতে মানুষের এটা ব্যাপক দরকার, অল্প পয়সায় কিনতে চায়, যেখানে যেখানে মানুষ নাগরিক লেভেলে, ব্যবসার জন্য না, তাদেরকে এটা সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করা, বিনা প্রফিটে এই কাজটা করা। আর অন্যান্য অনেক শৃঙ্খলাগত দিক থাকে, আইন শৃঙ্খলার জটিলতা না হয়। রমজান যখন আসবে তখন আমাদের, আমি আপনার সঙ্গে কথা বলছি ইন্টারিম গভর্নমেন্টের, অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে, সামনে নির্বাচন, আর রমজান আসবে স্বাভাবিক হিসাবে নির্বাচন পরবর্তী একটা পরিস্থিতিতে, হয়তো নতুন সরকার আসবে, তখন আমার কথাগুলো যখন প্রচার হতে থাকবে, নতুন একটা সরকার দেশে থাকার কথা স্বাভাবিক হিসাব অনুযায়ী, তো হইলে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হবেন নতুন, বাহিনী তো ওনারাই থাকবে যারা এখন আছে, কিন্তু এই পরিবর্তনের একটা আসর থাকে, তো তাদের একটা বড় কাজ হবে দায়িত্ব পাওয়ার পরের রমজান। এই টাইমটা আইন শৃঙ্খলা, অন্যান্য নিরাপত্তা, ঈদের সময়ের আগের নিরাপত্তা এবং অন্যান্য সবকিছু সুন্দর রাখা, এটা রাষ্ট্রের একটা বড় কাজ হবে। যানজটগুলো যেন না হয়, এটার জন্য ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা, আমাদের নগরগুলো, শহরগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত, এটার কারণে ইফতার, তারাবি সময়, মানুষের কর্মঘণ্টা রমজান মাসে ব্যাপকভাবে এলোমেলো হয়ে যেতে পারে, হয়ে যায় অনেক সময় যদি এলোমেলো করা হয়। হ্যাঁ, এই টাইমটায় যদি তার ট্রাফিক ব্যবস্থাপনার নানামুখী প্ল্যান না থাকে এবং দায়িত্বশীলতা না থাকে, তাহলে এটা একটা ঝামেলাপূর্ণ ব্যাপার হয়ে যায় এবং নাগরিকদের ব্যাপক ভোগান্তির কারণ হয়, প্রতিটা বড় শহরেই, শুধু ঢাকা শহর না। এই জায়গাগুলো খেয়াল করা, এবং মহাসড়কগুলোতে যেই সব জায়গায় অহেতুক যানজট তৈরি করা হয়, রাস্তায় বাজার, মুড়ে মুড়ে লোকাল গাড়ি রাস্তা আটকে রাখে, মানে ওইখানে ট্রাফিক ব্যবস্থাপনার কি কারণে জটিলতা তৈরি হয়, অসততার কারণে, ঘুষ খাওয়ার কারণে, না খামখেয়ালির কারণে, এটা চিহ্নিত করে বলার দায়িত্ব আমাদের না। রাষ্ট্রই এই জায়গাগুলো যদি খেয়াল করে যে ঢাকা থেকে বের হওয়ার 10টা পয়েন্ট বা 20টা পয়েন্ট, এই পয়েন্টগুলোতে মোড়গুলো যেন আটকায় না রাখে, কোনো গাড়ি থামলে যেন আগে পরে 100-200 গজ পরে গিয়া থামে, নাহলে আগে থামে, এই জায়গাগুলো খেয়াল করলে এই যন্ত্রণা কমে যায়। এগুলি আমার কাছে প্রায়োরিটির একটা বড় দিক মনে হয়েছে। আরো অনেক দিক আছে, স্বাস্থ্যগত দিক আছে, ভিন্ন ভিন্ন অন্য অনেক দিক আছে। আমার কাছে প্রধান দিক মনে হয়েছে ভোগ্যপণ্য এবং দ্রব্যমূল্য, এটাকে যেন অযৌক্তিক কোনো ব্যবসা, মুনাফা প্রবণতায় নিয়ে যাওয়া না হয়, এই জায়গাটা চেক দেওয়ার চেষ্টা করা রাষ্ট্রের, এবং সাপ্লাই বাড়ানো, মানুষ যেন এটা স্বল্প মূল্যে অথবা ন্যায্য মূল্যে কিনতে পারে, অনেক মুনাফা গুনতে না হয়, এটা রাষ্ট্রের একটা বড় দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্বের মধ্যে তো লোডশেডিং বা বিদ্যুৎ ব্যবস্থাপনা, এই বিষয়টিও আছে। এই বিষয়টি আসলে কিভাবে দেখেন? হ্যাঁ, এটা একটা ভালো জিনিস বলেছেন। লোডশেডিংটা তো একটা গুরুত্বপূর্ণ, আমাদের যেহেতু পর্যাপ্ত বিদ্যুৎ এবং অনেক উদ্বৃত্ত বিদ্যুৎ নাই, বিদ্যুৎ আমাদের একটা খুব জটিল বিষয়ে, আমাদের রাষ্ট্রে অনেক সময় এটা সংকটের ইস্যু হয়ে যায়, অস্থিরতার ইস্যু হয়ে যায়, এবং এটা আমদানি রপ্তানির এখন একটা ইস্যু। এই দেশের মৌলিক যে কয়টা বিষয়, বাহির থেকে সংগ্রহ, নিজেদের উৎপাদন এবং পর্যাপ্ত আছে কি নেই, এটা নিয়ে স্বয়ংসম্পূর্ণতা নিয়ে প্রশ্ন ওঠে, এর মধ্যে এটা একটা বিদ্যুৎ। এই জন্য অনেক সময় চাপ বেশি পড়লে লোডশেডিং দিতে হয়। রমজানের লোডশেডিং নিয়ে একটা ঝামেলা হয়, তো বেশি ঝামেলা হয় যদি এটা বোকার মতো হয়ে ম্যানেজমেন্টটা, দেখা যায় অনেক জায়গায় ইফতারের সময় এটা দেওয়া হইতে থাকে, তারাবির সময় দেওয়া হতে থাকে, এটা একটা সমস্যা। এই জায়গাগুলো খেয়াল রাখা, যদি লোডশেডিং হয়ও কোনো সময়, তাহলে এরকম একদম স্পর্শকাতর গুরুত্বপূর্ণ সময়গুলোতে যেন লোডশেডিং না হয়, এটা খেয়াল রাখা। দ্বিতীয়ত পানি, গ্যাস, এই জায়গাগুলোও গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় যেখানে গ্যাসের লাইনের, তিতাসের গ্যাস আছে, অনেক জায়গায় রমজানে মানুষ যেই টাইমে সেহরি পাক করবে, ইফতার রান্না করবে, এই টাইমটা গ্যাসের সমস্যা হইতে থাকে, এই জায়গাগুলো খেয়াল রাখা। সবকিছু তো রাষ্ট্রের যা আছে তার উপর ভিত্তি করেই করবে, অলৌকিক কিছু তো করতে পারবে না রাষ্ট্র, উৎপাদন না বাড়িয়ে, সংগ্রহ না বাড়িয়ে, আমদানি না বাড়িয়ে। তো এর মধ্যেও ম্যানেজমেন্ট বা বন্টন অথবা
কোনো কারণে আপনি লোডশেডিং দিতে চাচ্ছেন, এটা যেন সিস্টেমটার মধ্যে একটা সামঞ্জস্য থাকে, তাহলে এটা সুন্দর হয়। জি, আরেকটা হলো আরো কিছু নাগরিক সেবার ব্যাপার থাকে রাষ্ট্রের, ওই জায়গাগুলো যেন রাষ্ট্র রমজান মাসে সুন্দর করে করে, কোনো অমনোযোগিতা অথবা খেয়াল না করে এটা যেন তার মানুষের চোখে না পড়ে, তাহলে এটা একটা ঝামেলাপূর্ণ ব্যাপার হবে। রমজানে মানুষ একটা ভালো সেবা চায়, সবাই একটা স্পর্শকাতর সময় পার করে, এবাদতের সময় পার করে, আবার স্বাস্থ্যগতভাবে মানুষ থাকে, মেজাজগতভাবে মানুষ থাকে একটা দুর্বল অবস্থায়। এই জন্যে রাষ্ট্রের একটা বড় দায়িত্ব হলো মানুষকে এই জায়গাগুলোতে সহযোগিতা করা। এটা যেরকম ধর্মীয় একটা সময়, রাষ্ট্রের কাছে তো এটা একটা রাষ্ট্রীয় একটা সময়, একটা পর্ব, যে একটা মাস এই রাষ্ট্রের বিশাল সংখ্যক, অর্ধেকের চেয়ে অনেক বেশি নাগরিক একটা বিশেষ টাইম পার করে, তাদের একটা বিশেষ চাহিদা থাকে, রুটিনের ভিন্নতা থাকে, এবং তারা একটা সংযমের সময় পার করে। এই জন্য তাদের সাইড বি সাইড অনেক দিক আমাদের খেয়াল রাখতে হবে। রাষ্ট্রের সার্ভিস দানকারী প্রতিষ্ঠানগুলো খেয়াল রাখবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো খেয়াল রাখবে, এটা রাষ্ট্রের একটা বড় দায়িত্ব। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, তারপরে বাজার মনিটরিং, এই বিষয়গুলো তো আসলে প্রশাসনিক বিষয়। এখন প্রশাসনিক বিষয় হলো এক্ষেত্রে সাধারণ নাগরিকদের আসলে দায়িত্বটা কি, এবং প্রশাসনের আসলে আলাদা দায়িত্ব কি রমজানে, এই বিষয়গুলোকে কম্বাইন করে যাতে সুন্দরভাবে পরিচালনা। হ্যাঁ, আপনি এটা একটা সুন্দর কথা বলছেন। আমরা আসলে এটাকে এইভাবে বলতে পারি যে ব্যবসায়ী ভাইয়েরা কি করবে, দ্রব্যমূল্যের বিষয়টা যেরকম আমরা আগে বলেছি রাষ্ট্র এটা খেয়াল করবে, এটার একটা অনেক বড় পার্ট হচ্ছে ব্যবসায়ীরা। মানে আমাদের ব্যবসায়ী সমাজ বাংলাদেশে এখন অনেক বড়, যেহেতু ভোক্তা শ্রেণীটা অনেক সংখ্যক, কোটি কোটি মানুষ, মানে ভোক্তা যারা কিনে, এটা কনজিউম করে, ভোগ করে, খায়, টিস্যু পেপার ব্যবহার করে, পানি, বোতলজাত পানি ব্যবহার করে, টিউব পেস্ট ব্যবহার করে, সাবান ব্যবহার করে। আপনি একটা করে পণ্য যদি ধরেন, আপনি দেখবেন এই জিনিসটা এক মাসে এত কোটি ব্যবহার হওয়ার কথা। মানে যে কোনো একটা পণ্য, যে কোনো একটা আইটেমের দিকে যদি আপনি মনোযোগ দেন, আর আপনি একটা 1 লিটারের একটা সয়াবিন তেল, এর সঙ্গে একটা পরিবার, 3 জন বা 4 জনের একটা পরিবার আপনি খেয়াল করলে আপনি দেখবেন খুব সংযমের সঙ্গে পার করলো, এভারেজ একটা টাইম যদি দেন 2 সপ্তাহ বা 10 দিন, আপনি দেখবেন এটা কোটি কোটি বোতল সাপ্লাই হওয়ার কথা এক মাসে। মানে আপনি বাংলাদেশে অনেক পণ্য চাহিদা আছে, এই জন্য অনেক ব্যবসায়ী, প্রভাবশালী বড় লোক ব্যবসায়ী এবং পয়সাওয়ালা সাপ্লায়ার, উৎপাদক ব্যবসায়ী তৈরি হয়েছে। তো দায়িত্বশীলতাটা কম আর কি, যে জন্য খাদ্য মান নিয়ে প্রশ্ন হয় বাংলাদেশে, যে আমাদের তেলটা ভালো না, আমাদের চিনিটা ভালো না, আমাদের আটাটা ভালো না। বাংলাদেশের কোনো ব্যক্তি, সচিব, সাবেক সচিব, একজন কি মিলন সাহেব আছেন, আমি ওনার আলোচনা, ভোক্তা অধিকার নিয়ে কাজ করেছেন, এখন অবসরপ্রাপ্ত। উনি অনেক সময় বলেন যে বাংলাদেশে খাদ্য নিরাপত্তাটা একটা জটিলভাবে বিঘ্নিত, এটা একটা দেখার জিনিস। আরেকটা হচ্ছে কিছু লোক সিন্ডিকেট করে বাংলাদেশে, এটা শখানেক বড় ব্যবসায়ী হতে পারেন, ধরেন ডিম, গরু দুধ, পেঁয়াজ, তারপরে চাল, ডাল, লবণ, কখনো কাঁচা বাজারের একটা আইটেম, এক কাঁচামরিচ নিয়ে আমরা কয়েকবার ব্যবসা হইতে দেখছি, লেবু, কাঁচামরিচ হঠাৎ করে 400-500 টাকা হয়ে যায়। মানে এটা বোঝা যায় যে এই জায়গায় একটা ঝামেলা হচ্ছে। তো এই জায়গাগুলো ব্যবসায়ীদের কাছে আমাদের অনুরোধ থাকবে, রমজান আল করিম, রমজানের মতো মহান মাস, যে মাসটা রহমতের, বরকতের, মাগফিরাতের, জাহান্নাম থেকে মুক্তির, মুসলমান যে মাসটাকে প্রত্যাশা করে, এবং প্রত্যাশাটা এরকম থাকে যে এই টাইমটা আরো লম্বা হইতো, সুসময়, তো সুসময় সবাই লম্বা করেই চায়। কিন্তু আমাদের কিছু ব্যবসায়ী যাদের মানে খামখেয়ালি বলি অথবা পরিকল্পিত কারসাজি বলি, এটার কারণে গোটা দেশে নিম্নবিত্ত শ্রেণীর একটা বড় অংশ, বেশিরভাগ অংশ, 10 কোটির মতো মানুষ হাউদাস করতে থাকে যে টাইমটা কবে শেষ হবে। মানে আপনি খেয়াল করেন, আল্লাহ যে সময়টাকে রহমতের বানাইছেন, বরকতের বানিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তির বানিয়েছেন, মুমিনের জন্য সুসময় হিসেবে দিয়েছেন, দান করেছেন, ওই সময়ের চেতনাটাই উল্টে দেওয়ার পেছনে যে 100 জন মানুষ ভূমিকা রাখে বা 1000 জন, তারা কতটা দুর্ভাগা আসলে। আল্লাহ দিছেন বাগান হিসাবে, ফুল হিসাবে, সৌরভ হিসাবে, আর তারা তাদের প্রফিটের জন্য এটাকে দুর্গন্ধে পরিণত করতে চাচ্ছে। হাকিকতে তো করতে পারবে না, সময় তো আসলে প্রকৃতিগতভাবে আল্লাহর কাছে মর্যাদাপূর্ণই,
জি কিন্তু মানুষের কাছে সময়টাকে অনাহুত বানিয়ে তুলছে তারা, যেন ওই সময়টা জিনিসের দাম বেড়ে যায়, তারপরে অধিক মূল্যে পণ্য কিনতে হয়, এটার জন্য যে একটা আতঙ্ক তৈরি হয়, এই আতঙ্কের একটা মাসে পরিণত করছে অল্প কিছু ব্যবসায়ী ভাই যারা হাজার কোটি টাকার মালিক। সয়াবিন তেলের দাম, চিনির দাম, চালের দাম, ডালের দাম এবং নিত্য পণ্য ভোগ্য পণ্যগুলোর মধ্যে এরকম একটা পরিস্থিতি তৈরি করছে যে অমুসলিম যারা এই সমাজে বাস করে, যাদের সাথে রমজানের কোনো আসলে ইবাদতগত সম্পর্ক নাই, ওই অর্থে নাই, আল্লাহ তাআলা যে গোটা প্রকৃতির মধ্যে একটা রহমত দেন, এটা তো তারা ফিল করার কথা না, ধর্মীয়ভাবে তারা এটা বুঝে না। তারাও রমজানের মাসটাকে মুসলমানদের দেখা দেখি একটা উৎসব, আনন্দ এবং প্রত্যাশা করার কথা ছিল যে একটা মুসলমানদের সংযমের একটা মাস যাচ্ছে সুন্দর, তা না হয়ে ওই ব্যবসায়ীদের ভুল পদক্ষেপের কারণে বা অন্যরকম পদক্ষেপের কারণে জিনিসের দাম যেহেতু বেড়ে যায়, তাদের ভেতরে এরকম একটা প্রত্যাশা তৈরি হয় এই সময়টা না আসুক অথবা তাড়াতাড়ি শেষ হয়ে যাক। এটা আমরা কল্পনা করি, আমি তো আর কথা বলি নাই তাদের সাথে। তো এই জায়গাটায় যেন কোনো দুর্ভাগা ব্যবসায়ী নিজেকে না নিয়ে যায়। আমি অনুরোধ করব ব্যবসায়ী সমাজ যারা খাদ্যপণ্য ভোগ্যপণ্যের ব্যবসাগুলো করেন, যেগুলোর সাথে রমজানে কনজিউম জড়িত মানুষের, কোটি কোটি মানুষের, এই ছোলা বুট শুধু না, একদম চাল ডাল লবণ তেল চিনি ছোলা বুট এবং অন্যান্য মুড়ি টুড়ি ইত্যাদি যা যা রমজানে সব খুব বেশি চলে, এই জায়গাগুলো আপনারা সাপ্লাই বাড়ান, আমদানি করেন, মার্জিনাল প্রফিট করেন, প্রচুর বিক্রি করেন, প্রফিটটা ওইভাবে উঠায় নেন, স্টক করেন না, কারসাজি করেন না, ব্যবসায়ীরা সিন্ডিকেট করেন না, বরং সহজ করে দেন মানুষের জন্য। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়াতে বরকত দিবেন, আখিরাতে এটার জন্য অনেক উত্তম বদলা দিবেন। আপনি হয়তো 2 টাকা কম প্রফিট করবেন, আপনাকে আমরা কেউ লস করার অনুরোধ করব না। ব্যবসায়ী তো করছেন, হাজার কোটি টাকার পণ্য বিক্রি করবেন, আপনি এই জায়গাটার মধ্যে লস কেন করবেন? আপনি 10 টাকা প্রফিটের চিন্তা করছেন একটা একক পণ্য দিয়ে, আপনি 3 টাকা করেন, 4 টাকা করেন, অথবা পণ্যটাকে আটকায় আমাদেরকে অনেক বেশি দামে দিচ্ছেন, আটকায়েন না, ফ্লোটা রাখেন যেন আমরা পাই জিনিসটা, এটা করেন, তাহলে আপনাদের দায়িত্ব পালন হয়। রাষ্ট্র তো কিছু করার চেষ্টা করবেই, রাষ্ট্রের পুলিশ আছে, বাহিনী আছে, এরা অনেক সময় টাকা পয়সার সয়লাভের কাছে পারে না, হেরে যায়, এদের সততা হেরে যায়। এবং রাষ্ট্র আসলে বেসরকারি খাতকে পুরো চেক দিতে পারে না, এটা দুর্বল রাষ্ট্রগুলোর আরো বড় দুর্বলতা। এটা খুব পাওয়ারফুল রাষ্ট্র অনেক সময় পেরে যায়। আমাদের দেশগুলোর হয়েছে কি, আমাদের মতো দেশগুলোতে অর্থনীতির যারা মালিক মুক্তার হয়ে যায়, রাষ্ট্র আবার তাদেরকে পুরা চেক দিতে পারে না। কিছু জায়গায় চেক দেয়, কিছু বাধ্যবাধকতা আরোপ করে, কিন্তু এত ফাঁক থাকে, কর্মীদের মধ্যে এত মনোবৃত্তি ভিন্ন ভিন্ন থাকে, লোভ এবং দুর্নীতির এত সয়লাভ থাকে যে রাষ্ট্রের ভেতরে যারা বড় বড় প্রভাবশালী ব্যবসায়ী অথবা বিভিন্ন স্টেক হোল্ডার, তারা যদি আলাদা করে চায় যে তার শয়তানিটা সে করবে, রাষ্ট্র পুরো চেক দিতে পারে না। এই জন্য রাষ্ট্রকে যেরকম আমরা আহ্বান জানাবো, আমরা সমাজের বড় পর্যায়ের এবং গ্রাসরুট লেভেলের ব্যবসায়ী তাদের কাছে আহ্বান জানাবো, তারা একটু দরদি আচরণ করেন, একটু সততাপূর্ণ আচরণ করেন এবং একটু ন্যায্যতাপূর্ণ আচরণ করেন কাস্টমারদের সঙ্গে। তাহলে রমজান মাসে মানুষের জন্যে মাসটা কাটানো, ভোগ্যপণ্যটাকে নিজের কাছে আনা এবং পরিবারের প্রয়োজনীয় পরিমাণ ব্যয় করা, এটা সহজ হয়। আর ব্যক্তি মানুষ এবং ভোক্তাদেরকে অনুরোধ করব, আমার মতো ভোক্তা যারা, চলুন যে জিনিসটার দাম বেড়ে যায় ওইটাকে প্রত্যাখ্যান করতে শিখি। আমরা আমাদের অভ্যাসও সংশোধন করা দরকার। কাঁচামরিচের দাম বেড়ে যায়, সবাই হুমড়ি খেয়ে ওইটা কিনতে থাকে। চিনির দাম বেড়ে যায়, যেই ফ্যামিলিতে 1 কেজি চিনি ছিল সে মনে করে আগামী সপ্তাহে তো আরো বেড়ে যাবে, 2 কেজি চিনি কেনার চেষ্টা করে, তখন দাম আরো বেড়ে যায়। মানে আমরাও যেন একটু উপেক্ষা করা বা প্রত্যাখ্যান করতে শিখি। এমন কি পণ্য আছে যেটা ছাড়া আমার চলবে না? চাল ডাল ছাড়া, চাল আর মানে 2-1টা পণ্যের কথা আপনি বলতে পারেন যে এটা খাদ্য ক্ষুধা নিবারণের জন্য জরুরি, বাকি মানে একটু এড়ায়া যাওয়া যায়, একটু কম ব্যবহার করে চলা যায়, কিছু বিলাসিতা এড়িয়ে চলা যায়। এটা বিলাস বা প্রয়োজনীয় কিছু অংশকে আমি পার্শ্ব প্রয়োজন বানায় ফেলতে পারি। সয়াবিন তেল 4 লিটার লাগে, আমি যদি মনে করি যে 2 লিটার দিয়ে পার করবো এই মাস, একটু কষ্ট হবে, পার করতে পারবো ইনশাল্লাহ। পেঁয়াজ লাগে 4 কেজি, এবার 1 কেজি দিয়ে পার করবো। একটা পরিবার যদি মনে করে কম ব্যবহার করবো, একটু পারবে উনি। মানে আমরাও যদি কাঁচামাল বলি আর গুদামজাত করা পণ্য বলি, একটা বাসায় গরু দুধ যদি লাগে 2 কেজি বা 1 কেজি, যদি মনে করে আমি 300 গ্রাম দিয়ে পার করবো, একটু একদম দুধের বাচ্চা যদি ওই পরিবারে না থাকে,
তাহলে এটা চেক দিলে পারা যায়। জি মানে এটা তো ওরা সংকট তৈরি করার জন্যই করে। আমরা ওই সময় একটু নিজেদের সংযম বাড়িয়ে দেব, উপেক্ষা প্রবণতাটা বাড়িয়ে দিব, প্রয়োজনীয় উপেক্ষাটা যেটা দরকার, জি। তাহলে ফায়দা হবে ইনশাল্লাহ। রমজানে সরকারি অফিস, হাসপাতাল, আইন শৃঙ্খলা বাহিনী এদের আচরণে আসলে কি ধরনের সফটনেস আসা দরকার, এই বিষয়টা একটু হ্যাঁ, বলা। এটা সংযমের সঙ্গে সামঞ্জস্যশীল একটা আচরণ এবং একটা বিহেভিয়ার, একটা রুটিনও দরকার। জি হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় অনেকে করে, কারণ তারাও তো রমজানের রোজাদার থাকেন অনেক মানুষ। জি তাদের দিকেও আমরা যারা সাধারণ নাগরিক যারা সেবাটা নিতে যাই তাদের খেয়াল রাখা দরকার। কিন্তু তাদের সময় দেওয়া এবং রোজাদারদের কি কি প্রবলেম হতে পারে, হাসপাতালগুলোতে ডাক্তাররা সাধারণত এই ওয়ার্কটা করা থাকে, তাদের হোমওয়ার্ক। রমজানের রোগী কি হইতে পারে, কি কি প্রবলেম হইতে পারে, প্রথম দিকে কারা হইতে পারে, জি এটা তারা কিছুটা খেয়ালই করেন। এরপরেও বিভিন্ন সেক্টরে যারা সেবাদানকারী তাদের এই জায়গাগুলোতে আরো মানবিক, বাস্তব বুদ্ধি প্রয়োগকারী এবং যারা সেবা নিতে যান তাদের ওই জায়গাগুলিতে খেয়াল রাখলে ভালো হয়। বাংলাদেশে যেটা সমস্যা হয় সেটা হলো কি, পেশাদারিত্বটা অনেক সরকারি প্রতিষ্ঠানে এমনিতে আগে থেকেই নাই। মানে এটা রমজান কেন্দ্রিক না, মানে ভোক্তা আসেন বা গ্রাহক আসেন বা নাগরিক শ্রেণী আসেন, আর যারা টেবিলে বসেন তাদের সাথে যোজন যোজন দূরত্ব থাকে, কেউ কাউকে বুঝতে চান না অনেক ক্ষেত্রে। আবার অনেক জায়গায় ভদ্র আচরণও হয়। আমি অনেক সরকারি অফিস, হাসপাতাল এমন হয়েছে, এমন অনেক ঘটনা আছে যে আমি খুব মুগ্ধ হয়ে গেছি আচরণ পেয়ে, এটাও হয়েছে। এর চেয়ে অনেক বেশি আছে যে খুব কষ্ট পেয়েছি। এটা হয়তো অভিজ্ঞতা সমান সমান অনেকের হবে, অনেকের একটু কম বেশি হবে বা আমার মতোই হবে। তো এই প্রবলেমটা আছে। তো এরপর আমরা বলবো যে রমজানে আমরা সোয়াব গুনার দিকগুলো বেশি করে চিন্তা করব, হক যেন নষ্ট না করি, আমানত নষ্ট না করি। আল্লাহ তাআলা একটা জিম্মাদারিতে আমাকে বসাইছেন, আমি এই চেয়ারটায় বসে নাগরিকদের সেবা দিব এতটা থেকে এতটা পর্যন্ত। আমি খেয়ানত করলে হতে পারে আমার চাকরি যাবে না, টের পাবে না কেউ। আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রাখছেন, দুনিয়াতে ঢিল দিয়ে রাখছেন, কিন্তু আখিরাতে এটার জন্য কঠিন শাস্তি পেতে হবে আমি যদি হক নষ্ট করি এবং কষ্ট দিই মানুষকে। আরেকটা হতে পারে দুনিয়াতেই আল্লাহ তাআলা আমার কাছ থেকে চেয়ার ছিনিয়ে নিতে পারেন। আমি যে বেটাগিরি করতেছি, ফুটানি করতেছি এবং ভাব নিয়ে আমার কাছে আগত মানুষজনকে বঞ্চিত করছি, সার্ভিসটা দিচ্ছি না, এটার কারণে হতে পারে আমার এই আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা পদক্ষেপ রাখবেন এবং পদক্ষেপ শব্দটা ফেলে দিয়ে আল্লাহ তাআলা ব্যবস্থা নেবেন এবং আমাকে সরিয়ে দেবেন। রমজানে পারিপার্শ্বিক যে পরিবেশ এর পবিত্রতা রক্ষার ক্ষেত্রে আমরা কি কি ধরনের পদক্ষেপ নিতে পারি? যেমন আমরা দেখি যে ওপেন হোটেলগুলো খোলা থাকা, প্রকাশ্যে ধূমপান করা, ওই সময় মাদকের একটা আমরা প্রভাব দেখতে পাই, বিশেষ করে তারাবির সময় বা রাত্রে, এই বিষয়গুলো বেশ দেখা যায়। এক্ষেত্রে আসলে আমাদের পদক্ষেপ কি নেওয়া যেতে পারে? দেখেন, রমজানুল মুবারক একটা সংযমের মাস, রহমত বরকতের মাস, এবং বাংলাদেশ 85% বা 85% বেশি হচ্ছেন মুসলিম। এই দেশে রমজানুল মুবারক যথাযথভাবে পার করা, অতিক্রম করা এবং যাপন করা, এটার ইন্তজামে রাষ্ট্রের এবং রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত এবং থাকা দরকার। এটা আমি একটু আগেও আলোচনা করেছি। এজন্যে রমজানের পরিবেশ, উপযোগী পরিবেশটাকে রক্ষা করার যে প্রশ্ন, হোটেল খোলা থাকা এবং নানা ধরনের রমজানের সংযম বিরোধী যে চিত্র, ধূমপান দিনের বেলায় করতে থাকে অনেকে, এবং মাদক তো 12 মাসই চলে, রমজানেও কিছু কিছু জায়গায় মাদকের স্পটগুলোতে মাদকের কারবারিরা কারবার করতে থাকে। অনেক জায়গায় দূর থেকে শোনা যায়, এগুলি তো আর আমাদের যাচাই নাই। ঢাকা সহ বিভিন্ন জেলা শহরগুলো বা বড় বড় শহরগুলোতে যে বারগুলো থাকে, এইগুলোতেও তাদের শয়তানি দুষ্টামিগুলো চালু থাকে। এগুলি কিছুটা সরকারি অনুমোদিত মনে হয়, এগুলোও চালু থাকে। সরকারের একটা দায়িত্ব হচ্ছে পরিবেশটাকে সুন্দর রাখা। আর আরেকটা হলো এই বিষয়ের সঙ্গে যারা জড়িত, মানে এক একটা কাজের তো কর্তৃত্বের অনেকগুলো পার্ট থাকে। একটা ক্লাবের যিনি মালিক মুক্তার, হোটেলের যিনি মালিক, মানে বিভিন্ন ক্ষেত্রে কাজের দায়িত্বশীল ভাগ করলে আপনি কয়েকটা স্টেজ পাবেন। এক তো যে করে ব্যক্তি, আরেক হলো যে দোকানে বা যে প্রতিষ্ঠানের আন্ডারে করে তার, ওইটার মালিক যে, আরেক হচ্ছে রাষ্ট্রের একটা দায়িত্ব। রাষ্ট্রের তো একটা দায়িত্ব আছে, এটা আমরা আলোচনা করেছি। এই ধরনের ক্লাব, হোটেল যারা পরিচালনা করেন, খাদ্যের হোটেল, তাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে
রমজানে দিনের বেলাটায় এমন কোনো দৃশ্য তৈরি না করা যেটা মানুষের রমজান মাসের রোজাদাররা বিব্রত হয়। দেখেন, ঢাকায় অনেক সময় 2 রকম দাবি উঠে যে কোনো হোটেল খোলা থাকবে না, দাবির যৌক্তিকতা আছে। আবার কিছু মানুষ এখানে ফাঁক তৈরি করে বলেন যে এখানে তো মুসাফির আছে, তো কিছু মানুষ মুসাফিরের জন্য তো রোজা কাজা করা জায়েজ। আবার কিছু অমুসলিম তো আছে, আবার কিছু অসুস্থ মানুষও তো আছে, সুতরাং তাদের তো রোজা না রাখার গ্রাউন্ডও আছে, তো তাদের জন্য তো হোটেল খোলা থাকতে পারে। এগুলি তর্ক। আমি এর সঙ্গে আরেকটা জিনিস যুক্ত করি, সেটা হলো সেকুলার চরিত্রের রাষ্ট্র তো এটা, মুসলিম প্রধান রাষ্ট্র। কিছু মুসলমান পরিবারের এমন সন্তানও তো আছে রোজা রাখে না, তো এদের সবার জন্যে আমি ধরে নিলাম যে একটা অধিকার আছে। কত পার্সেন্ট মানুষ তারা যাদের জন্য সব হোটেল খোলা রাখতে হবে? মানে তারা যে একটা তর্ক করে যে সব হোটেল রেস্তোরাঁ খোলা, মানুষের তো প্রয়োজন আছে। তর্কটাকে রঙিন করা হয়, বিষয়টা এত রঙিন না। মানে এটা যে কয়জন মানুষ যদি তাদেরকে উৎসাহিত করেন রোজা ভাঙার জন্য আরো ব্যাপকভাবে, তাহলে হয়তো কাস্টমার বাড়বে, তা না হলে এত বেশি কাস্টমার না আসলে। দ্বিতীয় দিক হলো, ধরুন আমি তাদের ন্যায্যতা মেনে নিলাম, যারা রোজা রাখবেন না, সরল কথায় মুসলিম না মুসলিম এটা আমি দেখলাম না, এদের এমন কিছু মানুষকে রোজার মাসে দেখা যায় রাস্তার মোড়ে চা স্টল, রাস্তার মোড়ে খাবারের দোকান, কোনো পর্দাও নাই, কোনো ঢাকনাও নাই, কিছু নাই। মানে তাকে খেতে হবে এবং সবার সামনে খেতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ সে। আপনার উপর দিয়ে রোজার মাস যাচ্ছে, রমজান যাচ্ছে, বাংলাদেশে 85% মানুষ রোজা রাখছে। 85% মানুষ আসলে রাখে না, 85% মানুষ হলো মুসলিম। মুসলিমদের মধ্যেও তো প্রচুর ফাঁকিবাজ মানুষ আছে রমজান মাসে, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। আমরা দুশ্মন হিসেবে বলতেছি না, জিনিসটা বোঝার জন্য বলছি। তো ধরেন আপনি 50% বেশি মানুষ তো রোজা রাখেন, আর মুসলিমদের জন্য রোজার মাসটা তো একটা মর্যাদাপূর্ণ মাস। যেই লোকটা রাখতে পারে না কোনো কারণে, তার কাছেও তো এই মাসটা সম্মানের, মর্যাদার এবং রোজার মাস হিসেবেই বরিত। তো তার ধূমপান বা সিগারেট এটা আরেকজনকে দেখায় রাস্তার মোড়ে দাঁড়িয়ে করতে হবে কেন রমজান মাসে? মানে এটা তো এমনিতেই জনসমক্ষে করাটা, বাংলাদেশে গত কয়েক বছর আগে একটা তামাশার আইন হয়েছিল, 50 টাকা না 100 টাকা জরিমানা যদি কেউ জনসমক্ষে পাবলিক প্লেসে ধূমপান করে, মানুষকে লোকজনকে দেখিয়ে এবং লোকজনের সমাগমের ভেতরে, যেটার দ্বারা অন্যদের এফেক্টেড হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা থাকে। সেই মানুষই বা সেই ধরনের কিছু মানুষ আপনি দেখবেন রমজান মাসে, এটা আমি গত কয়েক বছর খুব খেয়াল করেছি, গত বছর অবশ্য অতটা খেয়াল করি নাই, দেখি নাই, যে প্রকাশ্যে ধূমপান করতে থাকে। মানে সে ডেম কেয়ার একটা ভাব তার ভেতরে আছে, কোনটা যে মানুষ রোজা রাখুক বা না রাখুক, আমি আমার সিগারেট প্রকাশ্যে খাবো। আপনি খেয়াল করেন, উনি শুধু রোজা রাখে নাই এতটুক না, এরকম খানেওয়ালা কিছু আছে যে প্রকাশ্যে খেতে থাকে। ক্ষুধার্ত মানুষ খাবে রমজান মাসে, একটু আড়ালে গিয়ে খেয়ে ফেলবে যদি সে রোজা না রাখে। অমুসলিম হয়, ক্ষুধার্ত হয়, অসুস্থ, ক্ষুধার্ত মানে অসুস্থ ক্ষুধার্ত হয়, মুসাফির হয়, তার রোজা ভাঙ্গার কারণ আছে, অথবা চুরামি করেই রোজাটা ভাঙতেছে সে। ধরেন সে, তার কোনো অজুহাত নাই, মুসলিম এবং সে অসুস্থও না মুসাফিরও না, সে মানে বাসায় খেতে পারতেছে না, এই জন্যে হোটেলে এসে খাচ্ছে, বাসায় সিস্টেমটা নাই, অথবা তার বাসাও এরকমই। যেইটাই হোক ক্যাটাগরি, আপনি যেটার মধ্যেই পড়েন, আপনি অমুসলিম হন বা মুসলিম বাটপার হন, আপনি যেটাই হন, আপনাকে রমজান মাসে 10 জনকে দেখায় খাইতে হবে কেন? আপনি একটু আড়াল বেছে নিলে আপনার অসুবিধা কি? ধূমপানটা, চাটা, একটা চা খাচ্ছেন আপনি, চা তো খুব মৌলিক প্রয়োজনও না, দেখবেন আপনি প্রকাশ্যে বসে বসে চা খাচ্ছে সে। আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হলো জোহরের পর থেকে ইফতার বানানো হইতে থাকে বিভিন্ন হোটেলগুলোতে। এখানেও বেরোজগার কিছু মানুষ ওই ইফতারটা বানানোর পর থেকে, মানে ইফতার তো বানানো হয় ইফতার বানানোর জন্য, বিক্রির জন্য, বিক্রিও হইতে থাকে 3টার আগে থেকে। কিছু লোক ওইটাও খেতে থাকে অনেক সময়। যে আমার ওই ক্ষেত্রে একই প্রশ্ন, একই কথা, একই প্রস্তাব, আপনি একটু আড়ালে খান যদি খেতেই চান। আল্লাহ হেফাজত করুন, আপনাকে হেদায়েত দান করুন। আপনি যদি মনেই করেন আপনি খাবেনই, তাহলে আপনি মানে মানুষের মধ্যে মানে ঘোষণা দিয়ে, দেখিয়ে, রাগ দেখিয়ে এবং অধ্যত্ব দেখিয়ে আপনার খাওয়ার কি দরকার?
আপনি প্রয়োজনটা প্রয়োজনের মতো পুরা করেন, একটু আড়ালে গিয়ে করেন। সমাজে এমন অনেক দুষ্ট লোক আছে যার দুষ্টুমিটা সে আড়ালে করে, অননুমোদিত ভাবেই করে, ধরা পড়লে সে অপরাধী চিহ্নিত হবে, কিন্তু একটু আড়ালে গিয়ে করে। এখন বলতে পারেন যে তারা এই তর্ক করতে পারে যে এটা তো রোজা ভাঙছে, আল্লাহ তো দেখবেনি, না আড়ালের কি সুযোগ আছে? রোজাদারদেরকে সম্মান করেন, আপনার আচরণের মধ্যে এইটুক রাখেন যে একজন রোজাদার না খেয়ে আছে। রোজাদারদের মধ্যে অনেকে আছে ধূমপানটা সারাদিন করে না, সে যেহেতু রোজা রেখেছে, ধূমপান এমনি ধূমপাই, তো ওই মানুষটা দেখে তার সামনে একজন ধূমপান করছে। এখানেও আমি আবার কিছু সাংবাদিক তথাকথিত বামপন্থী টাইপের এবং নাস্তিক টাইপের লোকজনকে দেখেছি এই তর্ক করতে, প্রকাশ্যে পত্রপত্রিকায় লিখতেও দেখেছি, সামাজিক মাধ্যমে বলতেও দেখেছি। কোনটা? যে আপনারা না রোজা রাখেন, সংযম করেন, তো আপনাদের সামনে খাইলেই কি, ধূমপান করলেই কি, আপনাদের সংযম কি এত ঠুনকো? মানে কত আক্রমণাত্মক অবস্থান দেখেন এইসব লোকের। মানে আপনি তো সংযম করবেন, রোজা রাখবেন, আপনার সামনে যে সে ধোঁয়াটা উড়াবে, আপনার সামনে খাবে, এটার আবার পেছনে গ্রাউন্ডও দাঁড় করায় যে আপনি তো সংযম করছেনই, আপনি আবার দেখেন কেন আমি কি খাই না খাই। মানে তার কথা শুনলে মনে হয় কত যৌক্তিক কথা, ওইটার দিকে তো যাওয়ারই দরকার নেই। যে সংযম করেছে সে তো সংযম করবেই আসলে ইনশাল্লাহ। সে তো ওই লোকের পান করার কারণে, ধূমপান করার কারণে, খাওয়ার কারণে রোজা ভেঙে ফেলবে না। তার সামনে 10 বার খাইলেও ইনশাল্লাহ সে রোজা ভাঙবে না। তার অপমানিত বোধ হয় যে আমার দেশে আমার সামনে মানে এত কম পার্সেন্টের লোক, সে তো তার জরুরতটা অন্যভাবে পুরা করতে পারে, আমার চোখে না পড়লেই তো হয়, কিন্তু আড়ালে গিয়েই তো সেই কাজটা করতে পারে না। সে আমাকে দেখাচ্ছে তোরা না খায়া আসছ তো, আমি খায়া চলবো, তুই কি করবি আমার। এই কথাটা এই জন্য বললাম যে বাংলাদেশে এই ধরনের চিন্তাগত লড়াই অথবা সমস্যা কালচারগত আপনি অন্য এমন অনেক কাজের ক্ষেত্রে দেখবেন যে ওই কাজটা তার উল্টাটা আপনি ওই টাইমে করলে চেতে যাবে, সে ক্ষুব্ধ হয়ে উঠবে, ওইটা বুঝবে, সে ওই জায়গাটায় খুব মনোযোগী, খুব স্পর্শকাতর। কিন্তু ওই মেধাবী বা চিন্তাশীল বা তার্কিক অথবা খুব প্রগতিশীল মনে হয় ওই লোকটাই দেখবেন খুব মূর্খের মতো রমজান মাসে প্রকাশ্যে খাওয়ার পক্ষে কথা বলে, প্রকাশ্যে ধূমপান করার কথা বলে। এটা রমজান মাসের পরিবেশটাকে নষ্ট করে, রমজান মাসের সংযমের আবহটাকে নষ্ট করে। আমরা প্রশাসনকেও বলবো, সামাজিকভাবেও মানুষজনকে বলবো, এইসব লোকজনকে মারধর করতে বলবো না, কিন্তু সামাজিকভাবে তাদেরকে চিহ্নিত করা দরকার। যারা 1 লাখের মধ্যে বা 1000 জনের মধ্যে একজন দাঁড়ায় প্রকাশ্যে পরিস্থিতি খারাপ করতে থাকে এবং সংযমের পরিবেশটাকে নষ্ট করতে থাকে, দরকার হলে আইন শৃঙ্খলা বাহিনী তাকে ওখান থেকে সরায় নিয়ে যাবে। এটা তো এক হিসেবে আসলে উস্কানি দেওয়ার মতো। হ্যাঁ, উস্কানি এবং পরিবেশটাকে নষ্ট করা, দুইটাই। জি জি। এবং আরো বেয়াদবিও বলতে পারেন আপনি, একটা সামাজিক ভদ্র পবিত্র নিয়মের সঙ্গে বেয়াদবি করছে সে। এটা রাষ্ট্রেরও দায়িত্ব এবং সামাজিকভাবে মানুষেরও এটার থেকে সংযমী হওয়া দরকার। প্রত্যেক ব্যক্তি মানুষেরও বোঝা দরকার যে দোকান বেচা কিনা গুলা করে তাদেরও এই জায়গাগুলিতে খুব সংযমী হওয়া দরকার। যে এমন সব বেয়াদব আমার কাছ থেকে আসবে, আমি তো রমজান মাসের এই বাজে ব্যবসাটা দিয়ে আমি কি করব, কত টাকা প্রফিট করব। আর সাধারণ রোজাদারদেরকে ধৈর্যই ধরতে বলবো আমি, কিন্তু তারপরেও সমাজের এই দুষ্ট ক্ষত সম্পর্কে তাদেরকে সচেতন হইতে বলবো, যেন নিজের পরিবারের নিজেদের একজন মানুষ এরকম খারাপ মানুষে পরিণত না হয়, জায়গাটায় খেয়াল রাখা। এই ক্ষেত্রে আমরা আমাদের ব্যবসায়ী ভাইদের ক্ষেত্রে বলতে পারি, ওনারা তো অনেকে রোজাদার থাকেন, তো রোজা রেখে অনেকে সাপোজ এই বিড়ি সিগারেট বলি বা হোটেল বলি এই বিষয়গুলো ওনারা করেন। হ্যাঁ, তাদের এই জায়গাটাতে খুব সতর্ক থাকা। তারা যেন বুঝতেছেন যে এটা আমি ইফতার বিক্রি করছি না, আমি রোজা ভাঙতেছে এইসব লোকের কাছে বিড়ি সিগারেট, চা পান অথবা খানা খাদ্য বিক্রি করতেছি। তারা একটু চিন্তা করবেন যে আমি এই 1 মাসে রোজা ভাঙার 2টা গুণা এখানে। একটা হলো যে রোজা ভাঙতেছে, এখানে আমি সাপ্লাই দিচ্ছি, আরেকটা হচ্ছে এই লোক জানান দিয়ে রোজার পরিবেশ নষ্ট করতেছে, ওই বেয়াদবিটাকে আমি প্রমোট করছি অল্প কয়টা টাকার লাভের জন্য। তো আল্লাহ তাআলা তো এমন একটা অসুখ দিতে পারেন আমার, যে রমজান মাসে 1.5 লাখ টাকা টেস্টের পিছনে খরচ হইতে পারে। আমি ছোট একজন ব্যবসায়ী অথবা হার্ট ফাউন্ডেশন, কিডনি ফাউন্ডেশনের দৌড়দৌড়ি লেগে গেছে এমন রোজার মধ্যে অথবা রোজার মাসের পরে, যে আমার 1.5-2 লাখ টাকা শেষ। এরপরে হয়তো ভালো হয়ে গেছি, তো সারা মাসে আমি ব্যবসা করে কত টাকা আয় করছি। আল্লাহ তাআলা এরকম ইমতিহানে ফেলে দিতে পারেন। এই জন্য অনুরোধ করব, কুদরতকে মেনে চলা। আল্লাহ তাআলা যে টাইমটা সংযমী হইতে বলছেন নিজের খাদ্য খানার ব্যাপারেও, হারাম কামায়ের ব্যাপারেও, ওই জায়গাগুলোতে একটু সংযমী হওয়া,
ইনশাল্লাহ আল্লাহ বরকত অন্য জায়গা থেকে আমাকে দিবেন। আচ্ছা, আপনার আলোচনার প্রেক্ষিতে আমি প্রাসঙ্গিক একটা আলোচনা আনতে চাই। আপনি তো অনেকদিন সাংবাদিকতা বা পত্রিকা রিলেটেড পেশায় ছিলেন। আমরা একটা বিষয় দেখি যে পত্রিকাটা পাতা থেকে বিনোদন পাতা, সেখানে অনেক সময় এমন অনেক ছবি ছাপানো হয়, দৃষ্টিকটু অনেক ছবি আসে। এই ছবিগুলো আসলে বাহ্যিকভাবে তো অন্যান্য মাস অবশ্যই দেখতে দৃষ্টিকটু, কিন্তু রমজানের ভাবমূর্তির সাথে আসলে যায় না। এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখেন বা কিভাবে ব্যাখ্যা করেন? হ্যাঁ, আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছেন। রমজানের পরিবেশের সঙ্গে এটাও জড়িত। শ্লীলতা, শালীনতা, এটাকে জি। রক্ষা করা, এটা অফলাইন বা প্রত্যক্ষ সমাজে অনেক সময় হয়, কিন্তু বড় একটা ব্যাপার ঘটে মিডিয়াগুলোতে। মিডিয়ার দুইটা অংশ, প্রিন্ট মিডিয়া যেটা আপনি বললেন, জি। আবার ইলেকট্রনিক মিডিয়া চ্যানেলগুলোতেও এটা ঘটে, আবার আরেকটা হচ্ছে অনলাইন পোর্টালগুলোতেও এটা ঘটে। জি। আরো একটার কথা এখন বলতে পারি, সামাজিক মাধ্যমেও ঘটে। সামাজিক মাধ্যম যেহেতু কোনো একটা প্রতিষ্ঠান চালায় না ওইভাবে, একটা দুইটা মানে কিছু আইডি চালায় কিছু প্রতিষ্ঠান, সাধারণভাবে সামাজিক মাধ্যমটা তো একটা ভিন্ন প্রতিষ্ঠান দেশের বাইরের। তো সামাজিক মাধ্যমের কথাটা আমি আলাদা বলি, কিন্তু মিডিয়াগুলো যারা চালান তাদের কাছে আমরা অনুরোধ করতে পারি যে মিডিয়ার বিনোদন পাতা সহ বিজ্ঞাপন টিজ্ঞাপন অনেক বিষয়েই শালীন না। ইসলামের যে পর্দা এবং স্বাধীনতার যে কনসেপ্ট, এটার সঙ্গে মিলে না এমন অনেক জিনিস তো সবসময়ই ঘটে। আপনারা ঘটান, যেসব মিডিয়া ঘটায়, প্রকাশ করে বিনোদনের যে জগৎ। আর আরেকটা হলো রমজান মাসে অন্তত আমরা বলবো যে আপনারা এই জায়গাটা একটু সংযমের পরিচয় দেন। ব্যাপক নৈরাজ্য এই জায়গাটাতে না দেওয়া ভালো। পোশাক আশাক, নারী পুরুষ, বিনোদন, গান বাদ্য, এই জায়গাগুলোতে দৃষ্টিকটু এবং অশালীনতাপূর্ণ জিনিসপত্র প্রকাশ না করা, মুদ্রণ না করা, এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোতে প্রচার না করা, এই জায়গাগুলিতে তারা একটু সচেতন হবে। এটা আসলে ব্যাপকভাবে হয় এবং এটা কয়েকভাবে হয়। অনেক সময় রমজানে এগুলি দেওয়া হইতে থাকে, তারা মনে করে যে এটা ভিউ একটা ব্যাপার, এখন এটার উপরে ব্যবসা নির্ভর করে, এটার উপরে বিজ্ঞাপন নির্ভর করে। তো অনেকেই এটা একটু স্বাভাবিক সময়ের চেয়ে একটু অধিক অশালীন জিনিস দিতে থাকে, যেন মানুষ বাসায় বসে সময় ব্যয় করার ব্যাপার থাকে, রমজানে ক্ষুধার্ত থাকে। ওই সময়টার মধ্যে রমজানের রোজার মর্যাদা নষ্ট হইতে থাকে। মানুষ যখন তার চোখ ওই দিকে দিবে, বিশেষ করে ডিভাইসের মাধ্যমে ওইসব মিডিয়াগুলো দেখতে থাকে, মিডিয়ার সাপ্লাই করা এবং সরবরাহ করা অশালীন জিনিসের উপরে চোখ পড়তে থাকে। আমরা মিডিয়ার কর্ণধারদের কাছে, কর্মীদের কাছে, কর্ণধার এবং কর্মী এবং যারা যারা এই চেইনের সঙ্গে যুক্ত, তাদের কাছে অনুরোধ করব তারা এই কাজগুলো যতটুকু পারেন রমজান মাসে কম করেন, শালীনভাবে চলেন এবং অশালীন জিনিস বন্ধ রাখার চেষ্টা করেন। আগে একটা সময় ছোটকালে আমরা দেখতাম, এখন তো ওই জগৎটা ছোট হয়ে আসছে। ঢাকা শহর না, বড় বড় শহরে সিনেমা হল বলতে যে জিনিসগুলো থাকতো, বড় বড় হলগুলো থাকতো, সিনেমা হলের সামনে যখন যে সিনেমাটা চলতো এটার একটা ব্যানার ফেস্টুন থাকতো আর কি, কাপড়ের মধ্যে। তো ওইগুলির তো বুঝতেই পারছেন যে ওইগুলির তো আকার আকৃতি সুন্দর হইতো না, ছবিগুলো খারাপই হইতো। সিনেমা তো এরকমই। তো রমজান মাসে অনেকে ওই কাপড়টা নামিয়ে ফেলতো, রমজানের পবিত্রতা রক্ষা। হ্যাঁ, এটা আপনি যেভাবেই বলেন, রমজানের যে পরিবেশগত একটা পবিত্রতা, এটা মর্যাদা দেওয়ার জন্য হয়তো সিনেমা পুরো বন্ধও করতো না, কিন্তু কাপড়টা নামায় রাখতো। তো তার সিনেমা হলে কোন সিনেমা চলছে এটা বোঝানোর জন্য অন্য কিছু করতো, কিন্তু প্রকাশ্যে বোঝা যাইতো না। অনেকে ওই কাপড়ের উপর আরেকটা সাদা কাপড় দিয়ে দিত, এটা পরিবেশগত পবিত্রতাটা রক্ষা করার জন্য। তো আমি সিনেমা হলের জগৎ এখন ছোট হয়ে আসছে অথবা নাই হয়ে গেছে বাংলাদেশে, কিন্তু এখন সিনেমার জায়গা অনেক বড় করে দখল করছে মূলধারার মিডিয়াগুলো। তাদেরকে আল্লাহর হস্তে অনুরোধ করবো যে আপনারা ওই পর্দাটা নামায় ফেলেন, অথবা প্রতীকী অর্থে বলতেছে এটার উপর একটা সাদা পর্দা ঝুলায় দেন, যেন আমাদের তরুণরা, যুবকরা এবং সব বয়সী নারী পুরুষরা তাদের চোখের গুনারমূলক যে ব্যবহার, এটা থেকে তারা বাঁচতে পারে এবং রমজান মাসের পবিত্রতাপূর্ণ রহমতপূর্ণ যে সময়, মেয়াদ, মৌসুম, এটার মর্যাদা, এটার পবিত্রতাটা রক্ষা হয়। এটা অনলাইন মিডিয়া, টেলিভিশন মিডিয়া এবং মুদ্রণ মিডিয়া সবার কাছে আমরা অনুরোধ করতে পারি এটা রক্ষা করেন। আর নাগরিকদের কাছে অনুরোধ করবো এটা থেকে নিজেকে বাঁচায় চলেন। যারা এটা করবে, যদি তারপরেও করে, আপনারা নিজেরা নিজেদের গরজ থেকে রক্ষা করেন, পরিবারগুলোকে রক্ষা করার চেষ্টা করেন, ওইটার থেকে বাইরে থাকেন। তাহলে রমজানের স্বাদ, রহমত, বরকত, মাগফিরাতের সম্পদ কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে। তা না হলে এটা বারবার বিদীর্ণ হইতে থাকবে। রমজানের ঢালটা রোজার
রোজা বা সিয়াম নামক যে ঢাল, প্রতিরোধের যে প্রাচীর, এটা বিদীর্ণ হইতে থাকবে, এটা ভাঙতে থাকবে, দুর্বল হইতে থাকবে। রমজানের মধ্যে আমরা পাড়া মহল্লা বা মসজিদ ভিত্তিক যে উদ্যোগগুলো, এগুলো আসলে কিভাবে আরো কার্যকর করতে পারি? পাড়া মহল্লার মসজিদে আসলে নিম্নতম যে কাজটা রমজান মাসে হয় সেটা হচ্ছে ইফতার হয়। জি, এটা একদম গ্রামে গঞ্জে শহরে নগরে সব জায়গায় পরিসর নানা ধরনের থাকে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদ অনেক আগে থেকে যেরকম শত শত মানুষ ইফতার করার একটা আয়োজন থাকে, ওইটা সরকার ইসলামিক ফাউন্ডেশন ফান্ডিং করে। আবার অনেকেই কিছু মানুষ নিজের উদ্যোগেও দিয়ে আসে কিছু, কখনো কখনো কোনো কোনো মসজিদেও ঠিক একই ঘটনা ঘটে। জি, তো রমজান মাসে ইফতারের যে আয়োজনটা হয় মসজিদ ভিত্তিক, এটা একটা মুস্তাকিল খেদমত। অনেক পথচারী সাধারণ মানুষ, কেউ থাকে হাতে টাকা থাকে না বা কম থাকে, কারো থাকে টাকা থাকে, মসজিদে চলে আসেন ইফতার করার জন্য। আপনি যেভাবেই বলেন, কিছু মানুষ এমনও থাকে রোজা রাখে না, তাও চলে আসে। আপনি যেভাবেই বলেন, কিছু মানুষ যদি রোজাদার থাকে, মসজিদে ইফতার পাঠানো এবং এই ইফতারের আয়োজনটা যুক্ত থাকা মেহমানদারির মাধ্যমে, এইটুক দস্তরখানের ব্যবস্থা মসজিদে থাকা, এটা রমজানের একটা অনেক বড় ভালো দিক। জি, এইটাকে আরেকটু ইফেক্টিভ করা যায়। 15 মিনিট আগে থেকে 20 মিনিট আগে থেকে 2টা দোয়া শিখাইতে থাকা, রমজানের উপরে একটু আলোচনা করতে থাকা, সফট ভাবে আলোচনাগুলো বারবার এমন ভাবে করা, একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতে থাকবেন। এই কথাটা কেন বললাম? 15 মিনিট আগে থেকে মানুষগুলি রেডি থাকে না। কিছু মানুষ 15 মিনিট আগে আসে, কিছু মানুষ 10 মিনিট আগে আসে, কিছু মানুষ 5 মিনিট আগে আসে, কিছু মানুষ ইফতার বিতরণের 3 মিনিট আগে আসে। তা আপনার মূল কথাটা যদি 5 মিনিটের হয়, এই কথাটাকে বারবার ঘুরায় ফিরায় বলতে থাকে, আমরা এই দোয়াটা পড়বো, এই সময় এটা করব। পুরা মাসে এরকম 20টা বা 25টা আইটেম ঠিক করা থাকে সাধারণ মানুষের জন্য। কিছু মাসলা, কিছু আকিদা, কিছু সুন্দর হাজাতের দোয়া শিখানো, মাসনুন দোয়া। তাহলে এই ইফতারের সময় এই কাজগুলো করা যায়। দ্বিতীয়ত হইল কি, অনেক জায়গায় আবার আমি দেখছি রমজান ছাড়া এখন ইমাম সাহেবরা করেন, মাগরিবের আজান দেওয়ার পরে 1-2 মিনিট একটা কিছু বয়ান করেন মুসল্লিরা আসতে আসতে, জি, বা 2-3 মিনিট। আবার অনেক রোজাদার থাকেন, ওনারা ইফতার করে এসে শরীক হইতে পারেন। এটার জন্য এখন আমি ঢাকা শহরের অনেক মসজিদে, ঢাকার বাইরেও, বাংলাদেশে বিশেষ করে 1-2 মিনিট 3 মিনিট একটা শর্ট বয়ান করা, একটা আয়াতের তর্জমা অথবা একটা ছোট্ট দোয়া শিখিয়ে দেওয়া, একটা মাসলা বলে দেওয়া, এটি ইমাম সাহেবদেরকে দেখি। এই কাজটাই একটু অন্য পরিসরে ইফতারের আগে করা যায় রমজান মাসে, এটা একটা ভালো খেদমত হবে। দ্বিতীয় হলো, এটা অনেক মসজিদে করে কিন্তু সংখ্যাটা কম, রমজান মাসে জোহরের পর থেকে আসর পর্যন্ত কোরআন শিক্ষার একটা ব্যবস্থা থাকা। আবার কোনো কোনো জায়গায় একটা তালিমি হালাকাও থাকে, তাবলিগের জামাতের যেরকম, এটাও দরকার। মানে আপনি একটা বড় মসজিদে কয়েকটা উইন্ডো খুলে রাখতে পারেন, হারাম শরীফে যেরকম আছে, জি, এখানে একজন বয়ান করতেছেন, ওইখানে একজন দর্শ করতেছেন, ওইখানে একজন দর্শ করতেছেন। বড় একটা মসজিদে এক জায়গায় হতে পারে সুন্নতের উপরে আলোচনা করতেছেন, আরেক জায়গায় ছোট্ট করে তাফসির করতেছেন, আরেক জায়গায় বাস 1 নম্বর মাখরাজ সুন্দর করে তেলাওয়াত শেখানো হইতেছে। যে যেটার উপযোগী সে ওইটার সঙ্গে বসতে থাকবে। রমজানে শুরু হয়ে রমজানের পরে পরিমাণ কমে যাক, কিন্তু এই যাত্রাটা চালু থাকুক। মসজিদগুলো সামাজিক এই কাজগুলো করতে পারে। আরো অনেক দিক আছে, সামাজিক মানুষের বন্ধন, গরিব মানুষগুলোকে চিহ্নিত করা, যেন তাদেরকে সেবা দেওয়া যায়। মসজিদগুলো থেকে অনেক সময় স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা, যেন এমন অনেক মানুষ থাকে জরুরি স্বাস্থ্য সেবাটা পায় না। আবার ঢাকার এখন অনেক মসজিদে দেখেছি সুপেয় পানিটা পান করার একটা আলাদা ব্যবস্থা থাকে, এটা ভালো। এইরকম কিছু কিছু নাগরিক মসজিদে আগত মুসল্লিদের সেবামূলক কিছু উদ্যোগ রমজান এবং রমজানের বাইরে সবসময় নিয়ে রাখা যায়, এটা ভালো হয় ইনশাআল্লাহ। কর্পোরেট লাইফে আমরা একটা প্র্যাকটিস দেখি, যেটা উপনিবেশ আমল থেকে চলে আসতেছে, যে বস এবং কর্মচারী, ওয়ান টাইপ অফ গোলাম চাকর, এই টাইপের যেন কেমন একটা বিষয়টা, এমন না, আমি জাস্ট বোঝানোর জন্য বিষয়টা বলা, এরকম একটা আবহ থাকে আর কি। রমজান উপলক্ষে বা রমজানকে সামনে রেখে বা রমজানে আমাদের এই আচরণগত পরিবর্তন আনার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, দেখেন, এটা একটা ভালো প্রসঙ্গ বলছেন আপনি। শুরু করেছেন যে কথাটা দিয়ে, এটা শুধু রমজানের সঙ্গে জড়িত না, জি, এটা সামগ্রিকভাবে মানবাচারের সাথে জড়িত। ইসলাম, উলামায়ে কেরাম বলেন, সালফে সালিহিন বলেন যে ইসলামের গোটা বিধানগুলো ভাগ করলে 5টা ভাগে ভাগ হয়। একটা হচ্ছে ইমানিয়াত বা আকায়েদ, যত বিশ্বাস্য বিষয়গুলো আছে। 2 নম্বর হচ্ছে ইবাদাত, যত ইবাদতমূলক বিষয় আছে সেগুলো। 3 নম্বর হলো মুআমালাত, যত লেনদেন ঘটিত বিষয় আছে মানুষের মধ্যে। 4 নম্বর হলো মুআশারাত, মানুষের সাথে যত আচরণগত বিষয় আছে, একটা লেনদেন আর একটা আচরণ, মুআমালা মুআশারা।
5 নম্বর হলো আখলাকিয়াত, মানুষের প্রতি করণীয় সদাচারের যত অংশ আছে, অথবা তাসাউফ, আত্মশুদ্ধি, এগুলো সব এটার মধ্যে অন্তর্ভুক্ত। তো এর থেকে বোঝা যায় যে মানুষের সঙ্গে সুন্দর আচরণ এবং মানুষের সঙ্গে গুড লেনদেন, এই দুইটা ইসলামের অনেক প্রাধান্যপ্রাপ্ত দুইটা জিনিস। এমন না যে ইসলাম শুধুমাত্র আল্লাহর এবাদত বলতে যে অংশটার সঙ্গে আমরা পরিচিত, উপাসনা, প্রার্থনা, এটার মধ্যে ইসলাম খাস না। অন্য কোনো ধর্ম থাকতে পারে, ইসলাম ওই অংশটা তো আছেই, আকায়েদ ইবাদাত তো আছেই, এর সঙ্গে সঙ্গে মুআমালা মুআশারা, যেটা আসলে মানুষের সঙ্গে মানুষের কাজ, তার লেনদেন, তার আচরণ, এখানেও হালাল হারামের প্রচুর বিধান আছে এবং করণীয় বর্জনীয় অনেক ব্যাপার আছে। তো আপনি শুরুতে যে বিষয়টা বলেছেন, সে বিষয়টার ক্ষেত্রে ভেঙে যদি বলি ছোট্ট করে, তাহলে বলবো কাজ আদায় করার জন্য একটা কমান্ডশিপ চালাতে পারে একজন প্রতিষ্ঠানের প্রধান, লিডারশিপ যেটা, এটা হলো তার চুক্তির ভেতরে কাজের পরিমাণ, তার পারিশ্রমিকের পরিমাণ, টাইমের পরিমাণ সব ঠিক রেখে কাজ আদায় করার জন্য ভদ্রভাবে, বৈধভাবে একটা জবাবদিহিতার ব্যবস্থাটাকে এনশিওর করা, এটা প্রতিষ্ঠানের প্রধান এটা পারেন। কিন্তু কর্পোরেটশিপের একটা জটিল অংশ হইল এটার মধ্যে অনেক জুলুম যুক্ত করা এবং এটাকে অনেক বেশি উসুলকারী একটা মেজাজ এটার মধ্যে পয়দা করা, রক্ত শুষার মতো। এবং অনেক সময় টাইম ফ্রেম এগুলি কিছু দেওয়া থাকে না, দেখা যায় সকাল 8টা থেকে রাত্র 9টা, 10টা, 11, ফ্যামিলি লাইফ বিপর্যস্ত হতে থাকে। আমি যেগুলি পত্রপত্রিকায় পড়ি এগুলি আপনাকে বলছি, দেখা যায় 2 লাখ টাকা বেতন পায়, 5 লাখ টাকা বেতন পায়, ব্যাংকে জব করে বা বড় আর্থিক প্রতিষ্ঠানে জব করে, কিন্তু তার এমন লক্ষ্যমাত্রা ঠিক করা থাকে, তার ফ্যামিলি লাইফটা দুর্বিষহ হয়ে যায়। আমি এরকম ফিচার বা রিপোর্ট, আমি প্রতিবেদন পড়েছি। এবং গত 8-10 বছরে বাংলাদেশ, ভারত এবং সাবকন্টিনেন্টে এই ধরনের কেরিয়ার হোল্ড করা মানুষ আত্মহত্যা করেছে, অথবা ফ্রাস্ট্রেটেড হয়ে চাকরি বাকরি ছেড়ে দিয়ে একদম মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, এরকম কিছু ঘটনা এবং তার সঙ্গে এই বর্ণনাগুলো পেয়েছি। আপনি যেগুলো বলেছেন এটা ঠিক না, বরং মানুষকে উৎপাদনশীল রাখার জন্যে সুস্থ রাখাটা খুব দরকার। এবং ইসলামের যে আচরণ নীতি, জুলুম নীতি, জুলুম পরিহার নীতি, এর সঙ্গে এটা গভীরভাবে যুক্ত। আপনি রমজানের সঙ্গে এটাকে যুক্ত করছেন, তো রমজানের সঙ্গে এটা প্রাসঙ্গিক এইভাবে যে রমজান তো সব খারাপ কাজ থেকে বাঁচতে বলে, পারতপক্ষে মানুষের আচরণ, মানুষের সঙ্গে সদাচার, এগুলো আর একটু বৃদ্ধি করতে বলে। এই জন্য রমজানে এই জায়গাগুলো একটু বিশেষভাবে ইন্ডিকেট করা দরকার যে এখান থেকে কিভাবে আচরণকারী নিজেকে বাঁচাবে। আমরা জিনিসটাকে যতটা না প্রতিবাদের চোখে দেখার আগ্রহী এখন, কারণ এটা আমরা অর্থনীতির আলোচনা করছি না, আমরা এখানে একটা কোম্পানির মানবিক আচরণ কি হওয়া উচিত ওই আলোচনাগুলি এখানে করছি না, আমরা করছি রমজানের আলোচনা। তো সেই হিসাবে আমরা বলবো অফিসগুলো বা কর্পোরেট জগৎগুলোতে যারা কাজ করেন তারা যেরকম নিজেরা নিজেদেরকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবেন, চাকরিটা রক্ষা করারও চেষ্টা করবেন, এগুলিতে যারা কাজগুলো আদায় করার চেষ্টা করেন, মালিক পক্ষ যারা বা মালিক পক্ষের প্রতিনিধি যারা, তাদের দায়িত্ব হচ্ছে কাজ তো আদায় করবেন, মানবিকতাটা রক্ষা করবেন এবং সৌজন্যটা রক্ষা করবেন, আখলাকটা রক্ষা করবেন। তাহলে অনেক ভালো একটা জিনিস হবে। আপনি খেয়ানত করলেন না, জুলুম করলেন না, আবার যার কাছ থেকে কাজ নিচ্ছেন উনি অসুস্থ হয়ে পড়লেন না। তো এটা রমজানে গুরুত্বপূর্ণ এবং রমজান ছাড়াও গুরুত্বপূর্ণ। আপনি রমজান থেকে ভালো একটা কাজের শিক্ষা নিয়ে নিতে পারেন। রমজান, এমন অনেক মানুষ আছে যারা সারা বছর ভালো থাকে, রমজান তার ভালো কাটে। আবার এমন আছে যে সারা বছর ভালো কাটে না, কিন্তু রমজানটা ভালো কাটিয়েছে উনি, তারপরের 11 মাস আবার ভালো কাটে। মানে আপনি আগে থেকে ভালো ছিলেন তো রমজানে এটার ভালো সুফল পাবেন। আগে থেকে এই জায়গাগুলিতে অসংযত ছিলেন, কিন্তু রমজানে এসে সংযমী হয়ে গেছেন, তাহলে পরের 11 মাস এটার ভালো বেনিফিট আপনি পাবেন। মানে এটা আপনার জিন্দিগি এবং তবিয়ত এবং আখলাকের মধ্যে আল্লাহ তাআলা এই মানে মেশিনটা এইভাবে সচল করে দেবেন যেটা সুফলটা আপনি পাবেন, যেটা দুনিয়া এবং আখিরাতে আপনাকে সুফল দিবে ইনশাআল্লাহ। এই জন্যে রমজান মাসেও কষ্ট কমানোর কথা বিশেষভাবে বলা হয়, এটা একটা স্বতন্ত্র প্রসঙ্গ। অনেকে বলে থাকেন যে একজন ভালো মুসলিম বস হওয়াও ইবাদতের অংশ। বিষয়টা আসলে কতটুকু সঠিক বলে মনে করতেছেন আসলে? হ্যাঁ, এটা তো একটা অনেক বড় কথা, একটু ব্যাপকভাবে বলা হয়েছে। ভালো মুসলিম বস হওয়া মানে কোম্পানি মালিক হওয়া বা প্রতিষ্ঠান উদ্যোক্তা, প্রধান উদ্যোক্তা হওয়া, যার আন্ডারে অনেকে কাজ করে।
এবাদতের সমতুল্য অথবা নেক কাজের সমতুল্য, আপনি যদি এইভাবে বলেন, তাহলে এটাকে আগে একটু ব্যাখ্যা করেন। ভালো উদ্যোক্তা মানে কি? যিনি ভালো তাজের, যার আন্ডারে অনেকে কাজ করে, এটা ভালো তাজের অথবা ভালো উদ্যোক্তা। উনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হতে পারেন, প্রচলিত ব্যবসা না, অথবা একটা এনজিও প্রধানও হতে পারেন সেবামূলক, কিন্তু তার আন্ডারে অনেকে কাজ করে। উনি যদি ভালো হন এবং তার কাজটাও যদি ভালো হয়, তাহলে এটা আল্লাহ তাআলা এমনিও পছন্দ করেন। তার কর্মচারীর সঙ্গে তার আচরণ কেমন হইলে কি হবে, এটা একটা ভিন্ন প্রসঙ্গ, এটা আলাদা বলবো। একটা ভালো উদ্যোগ, ভালো কাজ, এবং তিনি এটা নেতৃত্ব দিচ্ছেন, তাহলে উনি তো ইবাদতই করছেন, নেক কাজই করছেন। 2 নাম্বার হলো, এর সঙ্গে সঙ্গে উনি ভালো বস। এই কথার মধ্যে এই অর্থটা আছে যে কর্মীদের কাছে উনি পছন্দনীয় মানুষ, কর্মীরা তার বিহেভিয়ার, তার আচরণ, তার আখলাকে খুশি। হ্যাঁ, তাই তো। আসলে তার কাজটা নিবে কর্মীদের কাছ থেকে, কিন্তু কর্মীরা কাজও দিবে, ওজিফাটা পাবে, বেতনটা, হাদিয়াটা পাবে, এবং তার আচরণের প্রতি খুশি থাকবে। এটা তো আল্লাহ তাআলা পছন্দনীয় যে মানব ক্যারেক্টার, যাদেরকে, যেই চরিত্রগুলোকে আল্লাহ পছন্দ করেন, এর মধ্যে এটা আছে তো, যে আপনার অধীনস্থরা আপনাকে পছন্দ করে, আপনার পরিবারের সদস্যরা আপনাকে পছন্দ করে, আপনার ছাত্ররা আপনাকে পছন্দ করে, আপনার সহকর্মীরা আপনাকে পছন্দ করে, এবং আপনি তার পাওনা তাকে বুঝিয়ে দেন, আবার তার কাজটা তার কাছ থেকে নেন উদ্বুদ্ধ করে, যেভাবেই হোক। তো এটা একটা ভালো গুণ, এবং এই জায়গাগুলিতে মাত্রা স্তর রক্ষা করে চলতে পারলে নিঃসন্দেহে আপনি নেক কাজের একটা সওয়াব তো পাবেন, সন্দেহ নাই, ইনশাআল্লাহ। কর্মক্ষেত্রে আসলে এই ধরনের মানবিক আচরণকে আসলে উৎপাদনশীলতা বাড়ায়, এই বিষয়টা আপনি কিরকম দৃষ্টিতে দেখেন? আসলে যদিও মানে রমজানের রিলেটেড না বিষয়টা, তারপরও হ্যাঁ, এটা 2টা দিক হতে পারে। সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রে এটাই বলা হয় যে দায়িত্বশীল কর্মী যদি হয়, তাহলে ভালো আচরণ উৎপাদনশীলতা বাড়ায়। উৎপাদনশীলতা মানে কি? কর্মীর বেশি কাজ। কর্মী যখন বেশি কাজ করবে, যে উৎপাদনটা সে করতো এটা বাড়বে, যে প্রোডাক্টটা সে তৈরি করতো বা যে সার্ভিসটা সে দিত, সার্ভিসের মাত্রাটা আর একটু বাড়বে, পরিমাণটা বাড়বে, মানটা বাড়বে। তো এই মান বাড়া এবং পরিমাণ বাড়াটাকে আপনি উৎপাদনশীলতা বা অধিক উৎপাদনশীলতা বলতে পারেন। হ্যাঁ, উল্টা একটা ঘটনা ঘটতে পারে যে কর্মীর ভেতরে ফাঁকিবাজি আছে, আচরণ করে যাচ্ছেন মালিক সুন্দর, সদাচারপূর্ণ, তার অধীনে 50 জন কর্মী, কিন্তু সবার ভেতরে ফাঁকিবাজি আছে, তাহলে উল্টাটা ঘটে যাবে। সেটা কি ঘটবে? দায়িত্বশীলতা যদি না থাকে, ওনার সদাচারের সুযোগ নিয়ে এরা অনেক সময় নষ্ট করবে, অনেক কাজ করবে না, তখন ক্ষতির কারণ ঘটবে। এজন্যে মানব জীবনের ক্ষেত্রে আপনি সংসারের কথা বলেন, ব্যবসার পার্টনারশিপের কথা বলেন, মালিক শ্রমিকের কথা বলেন, ইমাম মুক্তাদির কথা বলেন, রাষ্ট্রনায়ক এবং তার প্রজাদের কথা বলেন, 2 দিক থেকেই দায়িত্বশীলতাটা লাগে। মানে দায়িত্বশীলতার আপনি একদিকে আশা করবেন, আরেক দিকে থাকবে না। যে মালিক, আপনার দায়িত্ব হলো শুধু আমাদেরকে বেতন দেওয়া, কিন্তু শ্রমিকের অধিকার চাই, মানে বেতনটা ঠিক মতো চাই, কিন্তু সে কাজ করলো কি না এটা আমি এনশিওর করব না। আলটিমেটলি প্রতিষ্ঠান থাকবে না। অনেকদিন হয়তো বেতনটা সে নিতে পারবে, কিন্তু পরে প্রতিষ্ঠানটা ভেঙে পড়বে। এর জন্য 2 দিক ঠিক থাকতে হবে, দায়িত্বশীলতা এবং সদাচার। আর যদি উল্টাটা হয়, শ্রমিক সবসময় দায়িত্বশীলতা দিয়ে যাচ্ছে আর মালিক অসদাচারপূর্ণ আচরণ করছে, নিঃসন্দেহে এটা আনপ্রোডাক্টিভিটি বাড়াবে এবং উৎপাদনশীলতাকে নষ্ট করবে। কারণ আপনি তো এত দায়িত্বশীল হয়ে যে 50 জন আপনার সহকর্মী আপনাকে কাজ দিচ্ছে, আপনি তাদের প্রতি খারাপ আচরণ করার মানে হলো তাকে মনটাকে বিষণ্ণ করে দেওয়া, উদ্যমটাকে নষ্ট করা, উৎসাহটাকে ধ্বংস করা। তো আপনি তার কাছ থেকে যে কাজটা পেতেন আসলে উৎসাহিত করে, আর্থিক উৎসাহ, আচরণগত উৎসাহ, এগুলো ঠিক রাখলে, যেহেতু তারা দায়িত্বশীল, আপনি এর উল্টাটা করার কারণে তারা দায়িত্বশীল হওয়া সত্ত্বেও তাদের মনের উদ্যম নষ্ট হয়ে যাওয়া, স্পৃহা নষ্ট হয়ে যাওয়া, মন খারাপ হয়ে যাওয়া, মনকে বিষিয়ে তোলার মতো পরিবেশ তৈরি করা, এগুলোর কারণে আপনি হয়তো হতে পারে যে অর্ধেক কাজ পাবেন, অথবা 100 ভাগের 70 ভাগ কাজ পাবেন, যেটা আগে 100 ভাগ পেতেন আপনি। তো এতে উৎপাদনশীলতা নিঃসন্দেহে ব্যাহত হয়, এটা কোনো সন্দেহ নাই। আর রমজানুল মুবারক এই পুরা প্রশিক্ষণটার একটা সুন্দর কেন্দ্র হতে পারে। রমজানুল মুবারকের মধ্যে শ্রমিকরাও যদি থাকেন আর মালিকও যদি থাকেন, প্রত্যেকে যদি যার যার দায়িত্বশীলতার জায়গা, আমানতদারির জায়গা, এবং আমার কি দেওয়া উচিত,
শ্রমিক চিন্তা করবে আমার কি দেওয়া উচিত, মালিক চিন্তা করবে আমার তাকে কি দেওয়া উচিত। এই জায়গাটায় সর্বোচ্চ আন্তরিকতা থাকে, তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নেকি অর্জন, দুইটা জিনিস একসঙ্গেই ঘটবে ইনশাল্লাহ। রমজানে কর্মঘণ্টা হ্রাসের ক্ষেত্রে মালিক পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে কিনা, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এটা একটা রমজানের প্রাসঙ্গিক প্রশ্ন এবং দরকারি প্রশ্ন। সেটা হচ্ছে হাদিসে উৎসাহিত করা হয়েছে রমজানে যারা শ্রম দেয় তাদের শ্রম একটু কমিয়ে দেওয়া, তাকফিফ করা। জি, এটা কর্মঘণ্টা কমিয়ে হয়, এটা কর্মঘণ্টা কমিয়ে হয় সাধারণ কর্মচারী শ্রমিকদের ক্ষেত্রে। কখনো ওজিফা বা বেতন বৃদ্ধি করেও হয়। হতে পারে আপনার প্রতিষ্ঠানটা এমন যে কর্মঘণ্টা কমালে কাজের ক্ষতি হবে ব্যাপকভাবে, তখন আপনি তাদেরকে উৎসাহিত করেন, রমজানের আগেই কথাবার্তা বলে নেন, হাদিয়া একটু বাড়িয়ে দিন, আপনার প্রফিট আছে, প্রফিট থেকে আপনি বাড়িয়ে দিন। আরেকটা হলো শ্রমটাই কায়িক, মাটি কাটা, তারপরে ওজন বহন করা, পেডেল দিয়ে রিক্সা টেনে নিয়ে যাওয়া, এমন অনেকগুলি কাজ আছে। আমরা এখন তো এই ধরনের কাজের পরিমাণ কমে গেছে, যন্ত্র অধিক পরিমাণ আসার কারণে আমাদের সমাজে। জি, কিন্তু আমরা আমাদের শৈশব কৈশোর শুধু না, যৌবন কালেও তো এরকম বহু কাজ দেখেছি। ঠেলা যিনি টানতে থাকে, ভ্যানটা যিনি চালাইতে থাকে, কিন্তু যন্ত্র নাই, ব্যাটারি নাই, মেশিন চালিত না, সেখানে আপনি দেখবেন অনেক কষ্ট হয়। নৌকাটা যিনি মানে ইঞ্জিন চালিত নৌকা না, কিন্তু বৈঠাটা চালাইতে হয়, কষ্ট হয় তাদের। বাসায় যারা কাজ করে, কাপড় কাচতে থাকে, থালি বাসন মাজতে থাকে, অন্যান্য কাজ করতে থাকে, একটু তাদেরকে আপনি কাজের ক্ষেত্রে একটু তাকফিফ করেন, কিছু কাজ নিজে এগিয়ে দেন। মানে তার যে পরিমাণ ভলিউমের কাজটা সে করতো, কিছু কাজে তাকে হেল্প করেন, সহযোগিতা করেন, অথবা কিছু কাজ কমায় দেন যে এইটুকু তোমার লাগবে না করা, এটা আমি দেখতেছি। যত সম্ভব কাজকে কমিয়ে দেওয়া, কাজ কমিয়ে দেওয়া, এটার অনেকগুলি সুরত হইতে পারে। কাজের টাইম কমিয়ে দেওয়া, কাজ কমিয়ে দেওয়া, অথবা টাইমও একটু বাড়ায় দেন, কাজও একটু আস্তে আস্তে করতে বলেন, পয়সাও বাড়ায় দেন। অথবা এমনিতেই টাইম বাড়াইলেন না, কিন্তু পয়সা বাড়ায় দিলেন, তার ভিতরে একটা খুশি উৎপাদন করলেন। বাকি এটা খেয়াল রাখলেন যে পয়সার কারণে আবার বিপন্ন না হয়ে যায়, যে সে যে কাজটা রমজান রোজা রেখে করতে চাচ্ছে এটা তো নর্মালি একটু কঠিন লাগে, এখন তো পয়সা কয়েকশো টাকা বাড়ায় দিব হিসাবে সে এই কষ্টের কাজটা এই সময়ের মধ্যে করতে চাইলে আরো কঠিন কাজ হয়ে যাবে তার জন্য। তখন আপনি এই সার্বিক দিক বিবেচনা করে তার জন্য একটু আরাম হয়, এভারেজ টাইমের চেয়ে, যখন সে রোজা রাখে না তখনকার টাইমের চেয়ে একটু আরাম হয়, এই দিকটা খেয়াল রেখেন। আবার আপনার দোকান, ব্যবসা বাণিজ্য, মানে আমি যে আপনাকে বলছি, মানে যিনি 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 শ্রমিক বা কর্মচারীকে পরিচালনা করবেন তাকে আসলে বলা, আল্লাহ তাআলা যদি কখনো আমাদেরকে এই দায়িত্ব নেন তখন এই বলাটা আসলে আমাদেরকে বলা, আমরা যেন এটা খেয়াল রাখি আমাদের বাসায়, আমাদের দোকানে, আমাদের অফিসে, আমাদের কর্মক্ষেত্রে যারা আমাদেরকে কর্মসঙ্গ দিবেন, কাজের ক্ষেত্রে আমাদের সঙ্গে কাজ করবেন, তাদের কাজ একটু কমিয়ে দিয়ে বা আরাম দিয়ে বা পয়সা বাড়িয়ে দিয়ে, সম্মানী বাড়িয়ে দিয়ে তাদের রমজানের রোজা রেখে কাজ করার একটা আলাদা আনন্দ এবং আরাম এবং শান্তি দেওয়া হয়, তাকে সহজতা দেওয়া হয়। আল্লাহ তাআলা তৌফিক দিন, এগুলো করলে কাজে বরকত হয়। হাদিসে কোরআনে যে জায়গায় ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, যেরকম কর্জে হাসানা একটা জিনিস দেখেন, কোনো বেনিফিট নাই দুনিয়াবি হাইসিয়তে। আপনি একজনকে 50,000 টাকা দিলেন, আবার 2 মাস পরে উনি 50,000 টাকা আপনাকে ফেরত দিবে, 5,000 টাকা দিলেন 5,000 টাকা দিবে, এটা কি ইসলামে কর্জে হাসানা বলে? সুদের এগেনিস্টে যেটা, মানে আপনি যা খরচ দিলেন, ঋণ দিচ্ছেন, তাই পাচ্ছেন। ইসলাম এটাকে ব্যাপকভাবে উৎসাহিত করে। মুসলমানদের সমাজে মানুষের দায়িত্বহীনতার কারণে জিনিসটা জটিল হয়ে যায়, যারা ন্যায় পড়ে তারা দিতে চায় না, একটা শ্রেণী এমন থাকে, সবাই না। কিন্তু এটা যদি ব্যাপকভাবে মানুষের মধ্যে প্রয়োজনের সময় এটা হয় যে হ্যাঁ আমার 10,000 টাকা দরকার, এক ভাইয়ের কাছে চাওয়া হয়েছে, উনি দিয়েছে, আবার প্রয়োজন পুরা হয়েছে, 2 মাস পরে আবার ওনাকে টাকাটা আমি দিয়ে দিয়েছি, এই ধারাটা যদি রক্ষা করা যায় একটা সমাজের উন্নতি হয়। এবং এটা অনেক উৎসাহিত করা হয়েছে, হাদিসে কোরআনে আপনি এই শব্দগুলো পাবেন, একদম এই শব্দগুলো কর্জে হাসানাটাকে উৎসাহিত করা। এবং এটার অনেক ফায়দা, যাতে বাহ্যিকভাবে কিন্তু কোনো ফায়দা নাই। আপনি দেখলে দেখবেন আমি তাহলে 10,000 টাকা দিলাম, এরকম 10 জনকে 10,000 টাকা দিয়েছি, 1 মাস পরে পরে 10 জনই আমাকে ফেরত দিয়েছে, তাহলে তোমার 1 লাখ টাকা গিয়েছিল, 1 লাখ টাকাই আসছে। বাহ্যিকভাবে এটা মনে হবে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কাজে উৎসাহিত করেছেন মুসলমানদের কল্যাণের জন্য এবং মুসলমানদেরকে আরাম দেওয়ার জন্য, অপর ভাইকে, এইগুলোর বাহ্যিক টাকার অঙ্কে নগদ 5 টাকা দেখা না গেলেও এটার বরকত
এবং এটার দুনিয়াবি উখরুবি অনেক রকমের বারাকাত এবং ফায়দা আল্লাহ তাআলা দান করেন, প্রশান্তি দান করেন এবং জি জিন্দেগিতে উন্নতি দান করেন, সুফল দান করেন। জাযাকাল্লাহ হযরত। আমিন ওয়া ইয়াকুম। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার থেকে জানলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমিও শুকরগুজারি জানাই আপনাদেরকে, আপনাদের এই চ্যানেলকে। জি রমজান পূর্বকাল সময়ে শাবান মাসে রমজান সামনে নিয়ে প্রস্তুতি নেওয়ার একটা মুজাকারায় আমাকে ডাকার জন্যে আমি খুব দোয়া করি। আমি সহ, আমাদের পরিবার সহ, আমার পরিবার সহ, আমাদের পরিচিত অপরিচিত সকলের মধ্যে রমজানের আগে থেকে মনে প্রাণে জানে শারীরিকভাবে প্রস্তুত হওয়া এবং রমজানকে সুন্দর করে কাটানো, এটার তৌফিক আল্লাহ দান করেন এবং মূল রমজানকেও সুন্দর করে কাটানোর এবং আল্লাহ কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।